চৈতন্য প্রভুর দাসের অনুদাস আর সেবায় বিলাস মাগে নরোত্তম দাস হরি হরি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 ও জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল महापुराण की श्री कृष्ण देवपायन बदिव्यास जियों की श्री शुका मुनि के श्री सुता मुनि के परीक्षित महाराज के शौनकादि ऋषिवृंद के आपन अपन गुरुदेव के आपन अपन इष्टदेव के आज के आनंद के जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल फूलगुलो सब नीचे दिके नेमे जाए मोटा सुता दीते हैं सच्चिदानंद रूपाय विश्वोत्पत्त्यादि हेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीमद्भागवत महापुराणेर प्रथम स्कंदे अधिकार सम्पर्के आलोचना करे गिয়েছেন। এই भागवत श्रवण करार अधिकार कार, भागवत पाठ करार अधिकार कार। বললেন যে বিষ্ণু দীক্ষা বিহীনানাম নাই অধিকারো কথা শ্রবে। ভাগবত কথা এমন মূল্য, বিষ্ণু দীক্ষা গ্রহণ না করে ভাগবত শ্রবণের অধিকারই উৎপন্ন হয় না। পাঠ করবে তো দূরের কথা। তাই এখানে অধিকার সম্পর্কে আলোচনা করে গিয়েছেন। বক্তার যেমন অধিকারের কথা বলছেন, শ্রোতারও অধিকারের কথা বলছেন। কারণ যিনি বক্তা হবেন তিনি আচার এবং প্রচার এই দুটা তিনার মিল থাকতে হবে। যদি প্রচারের সঙ্গে আচারের মিল না থাকে তাহলে তিনার বাক্যের মধ্যে শক্তি আসবে না। তিনার মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে কেউ সাধু হবে না, ভগবত পথে অগ্রসর হবে না, সংসার বন্ধন মুক্তি লাভ করতে পারবে না। তাই আগে আচার তারপরে প্রচার। কেউ তো করে হি আচার তো না করে প্রচার, এমনও তো আছে। আজ বৃন্দাবন ধামে গিয়ে দেখেন হাজার হাজার মহাত্মাগণ ভজন করছেন, কিন্তু ধাম ছেড়ে তারা কোথায় বেরোচ্ছেন না। করে তো আচার, না করে প্রচার। আবার কেউ তো করে প্রচার, না করে আচার। সারা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে, প্রচার করে যাচ্ছে, কিন্তু আচার আচরণে ঠিক নেই।
আচার এবং প্রচার এই দুটাই একসঙ্গে টিকে থাকতে হবে। এই জন্য বললেন যে এই ভাগবত পাঠের অধিকারটাকে সুখদেব গোস্বামীকে দিলেন। সুখদেব গোস্বামীকেই ভাগবত পাঠের অধিকার দিলেন ব্যাসদেব। কারণ তিনার তো আরো অনেক শিষ্য ছিল, বিদ্বান, মহাবিদ্বান, মহাপণ্ডিত শিষ্য ছিল, কিন্তু এদেরকে দিলেন না কেন? না, এদের মধ্যে অহংকার আছে, অভিমান আছে, এই জন্য দিলেন না। তারা ভাগবত পড়েই ভাগবতের মধ্যে দোষ দেখাচ্ছে। গুরুদেব, আপনি যে লিখেছেন ভাগবত, এইখানে আপনার ভুল আছে। বলবান ইন্দ্রিয় গ্রামং বিদ্যাংশমপি কর্ষতি, এই বাক্য আপনি ভুল লিখেছেন। দেখেছেন? দেখলেন যে এদেরকে দিয়ে ভাগবত পাঠ করানো যাবে না। কারণ আমি বলেছি আর গণেশ লিখেছে, গণেশকে বলেছি বাবা তুমি কিন্তু বুঝে শুনে লিখবে, আমি যাই বলি না কেন। সেখানে তো ভুল হতেই পারে না। এই জন্য দেখলেন যে না, এদেরকে ভাগবত পাঠের অধিকার। তাই শ্রবণের যেমন অধিকার, দেখলেন যে একমাত্র পরীক্ষিত মহারাজ শ্রোতার মতন শ্রোতা। যে পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত এক আসনে বসে আছে, একবার উঠে এক ফোঁটা জলও পান করে নাই। আর আমরা ভাগবত পাঠ করার আগে 1 কিলি পান গালের মধ্যে ঢুকাইব, ঢুকাইয়ের মধ্যে আসবো, এসে বসবো, আর চাবাইব, আর ভাগবত কথা শুনবো। শেষ হলে 1 কিলি ঢুকাবো। কীর্তনে দেখেছেন গিয়ে, কীর্তন যেদিন শেষ হবে এদিন দেখবেন বাদামের ছুলকা কত পাওয়া যায়, কত রকমের জিনিস কিনে আনবে, বসবে, খাবে, একটা একটা করে বাদাম মুখে ঢুকাবে আর কীর্তন শুনবে। চলছে, বলছে বাদামের রসেই তো ভরপুর, কীর্তনের রস আর প্রয়োজন হয় না। তাহলে হরিকথা শ্রবণ, যে হরিকথা রস আস্বাদন সেখানে হচ্ছে না। রস আস্বাদনের জন্য কতগুলো বিধি, কতগুলো বিধানের কথা বলে গেছেন। যদি সেই বিধি বিধান অনুসারে কেউ পালন করে, নিয়ম করে, হরিকথা শুনে তার ফল হবেই, সে সাধু হবেই হবে। কারণ নামের একটা প্রভাব আছে না, ওর উপরে ক্রিয়া করবে। কিন্তু যে বিধি বিধান মানবে না, সে হরিকথা শ্রবণ করলে তার উপরে ক্রিয়া করবে না। কারণ হরিনাম করে সদাই অপরাধেরও বিচার, অপরাধের বিচার করেন হরিনাম। এই জন্য এই যে নাম শুনতেই যাচ্ছেন, অপরাধযুক্ত নাম শুনলে তাতে লাভ হবে না, অপরাধ মুক্ত নাম শুনতে হবে। আচ্ছা, আচার এবং প্রচার মিল থাকলে শক্তিটা কেমন করে আসে তার দৃষ্টান্ত দিলেন একনাথ ভাগবত। একনাথ একদম পরম বৈষ্ণব, এই জন্য বৈষ্ণবদেরকে ভাগবত বলা হয়, ভক্ত ভাগবত। আর এটা হলো গ্রন্থ ভাগবত। 2 স্থানে ভাগবত নাম শুনি মাত্র, এক ভাগবত ভাগবত শাস্ত্র, আর এক ভাগবত ভক্তি রস পাত্র। তো একনাথ নামে একজন মহাত্মা ছিলেন, তিনাকে ভক্ত ভাগবত বলা হয়েছে, বুঝেছেন? ইনি প্রতিদিন সকালবেলা স্নান করতে যেতেন গঙ্গায়, স্নান করে 1 কলস জল মাথায় করে নিয়ে তিনি বাড়িতে আসতেন মন্দিরে। ওই কলস জলেই ঠাকুর সেবা হতো, রান্না বান্না হতো, ঠাকুরের ভোগটোগ হতো। এখন উনি তো বিভিন্ন জায়গায় গিয়ে পাঠ টাট করেন, তো বিভিন্ন কেউ ডাকলে তাদের বাড়ি গিয়ে পাঠ টাট করেন, তো ধর্মের কথা আদি প্রচার করেন। হ্যাঁ, সাধু কিরকম হবে না, সাধু বৃক্ষ হইতে সহিষ্ণু হবে, সাধু বৃক্ষ হইতে সহিষ্ণু হতে হবে। একটা ঘাসের উপরে পাড়া দিচ্ছেন, দেখো ঘাস মাথা নত করে দিচ্ছে, আপনি চলে যাচ্ছেন, ঘাস আবার উঠে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তৃণাদপি শুনিছেন তরুরুবা সহিষ্ণু না, অমানি না মানদেন, আর কীর্তনীয় সদা হরি। তো উনি পাঠ করেন, তো এক দুষ্ট উপরে এসে পারলেন, আজকে দেখবো পরীক্ষা করে ইনি কেমন সাধু। গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, যেই একটা স্নান করে আসেন, গায়ে মারি দিয়ে দিয়েছে। এখন কি করবেন? আবার গেলেন গঙ্গায়, গিয়ে আবার ডুব দিলেন, আবার স্নান করলেন, আবার 1 কলস জল নিলেন, নিয়ে আবার রওনা করেছেন। এখানে আসলে আবার দিয়ে দিচ্ছে।
এরকম করতে 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 100 বার। সকাল থেকে একবার দুপুর 12টা হয়ে গেছে, 100 বার কম নাকি? সকালের দেখো ঠাকুরের সেবা হলো না, রান্না হলো না, আহ্নিক হলো না, মন্ত্রজপ হলো না, কিছুই হলো না। ওই যাচ্ছেন, স্নান করছেন, আসতেছেন, আবার দিচ্ছে, যাচ্ছেন, স্নান করছেন, আবার। লোকজনকে দেখতেছে, রাস্তাঘাটে তো লোক চলাচল করতেছে, দেখতেছে, লোকেরা ওকে গালি দিচ্ছে, বুঝেছেন? তারপরে বলছেন, মহারাজ আপনি কিছু বলছেন না কেন? 1 বার নয়, 2 বার নয়, 3 বার নয়, 100 বার আপনাকে দিল, আর আপনি 100 বার স্নান করতে চোখ লাল হয়ে গেছে। কি অবস্থা! নিজের ক্রিয়াকর্ম সব বন্ধ হয়েছে, আর আপনি চুপচাপ বসে আছেন, আপনি কিছু বলছেন না কেন? বলে, কি আর বলবো, সে তো আমার উপকারই করতেছে। আরে আপনার গার মধ্যে থুতু ফেলতেছে, আর আপনি উপকার করছেন কেমন করে? বলে, ও যদি থুতুটা না ফেলতো আমি কি গঙ্গা স্নান করতাম কি? আমি তো আমার জীবনে কোনোদিন 100 বার গঙ্গা স্নান করি নাই, আজকে তার কারণে আমি 100 বার গঙ্গা স্নান করেছি। তখন চিন্তা করছেন কোথায় সিদ্ধান্তটা, কোথায় গিয়ে দাঁড়িয়ে? এমনি কি ওনাকে ভাগবত বলা হয়েছে, একনাথ ভাগবত বলা হয়েছে, এমনি নয়। কতটুক সহ্য, কতটুক ধৈর্য দেখেন। আর আমাদের তো পান থেকে চুন খসে পড়লেই একেবারে চণ্ডাল রূপ ধারণ করে নেই, এতটুকু ধৈর্য শক্তি। তার দোষটাকে তিনি গুণ রূপে বলে দিলেন, তার কারণে আজকে আমি 100 বার গঙ্গা স্নান করেছি। তার দোষটা দেখলেন না, তার দোষটাকে গুণ রূপে প্রকাশ করলেন। এটাই হলো উত্তম বৈষ্ণবের লক্ষণ। একদিন এক বিধবা মহিলা এসেছে ইনার সন্তানকে নিয়ে, বাবা আপনি আমার ছেলের মাথার মধ্যে হাত দিয়ে আশীর্বাদ করুন, যাতে আমার ছেলের মিষ্টি খাওয়াটা কমে যায়। প্রচুর মিষ্টি খায় ছেলে, ঘরে টাকা পয়সা যা পাবে সব চুরি করে নিয়ে যাবে, গিয়ে বাজারে মিষ্টি খাবে। মানে মিষ্টির প্রতি তার এত লোভ। আমরা গরিব মানুষ, কাজকর্ম করে 2টা পয়সা এনে রাখি, ভবিষ্যতে রোগ সুখ ব্যাধি অভাবন সব দিন তার কাজে যেতে পারবো না, কিন্তু ও কি করে, কোথায় টাকা রাখবো সব খুঁজে খুঁজে বের করবে, করে গিয়ে বাজারে গিয়ে মিষ্টি কিনে খাবে। এত লোভ মিষ্টির প্রতি। তিনি বলছেন যে ঠিক আছে মা, তুমি 1 সপ্তাহ পরে আসো, তুমি 1 সপ্তাহ পরে আসো, তারপরে আমি তোমার ছেলেকে আশীর্বাদ দিব। বাবা এখন দিয়ে দাও না, এখন দিলে কাজ হবে না। চলে গেল। 1 সপ্তাহ পরে আসতে হবে যখন, এতদিন যখন সহ্য করছো আর 1 সপ্তাহ সহ্য করে নাও। কেন তিনি আশীর্বাদ দিলেন না মাথায় হাত দিয়ে? কারণ তিনি নিজেও মিষ্টি খেতে ভালোবাসেন। তিনিও ছোটবেলা ঘর থেকে টাকা চুরি করে করে নিয়ে মিষ্টি খেতেন। তিনার মা যদি ঘরে মিষ্টি এনে রাখতো, শেষ, গুড় চিনি মিষ্টি যা পাইবেন, মিষ্টি খুব পাগল। রাত্রিবেলা উঠে ঘুমের থেকে উঠেও মিষ্টি খেত, খেয়ে ঘুমাতো, এত মিষ্টির পাগল। কারণ আমার তো আসারই ঠিক নাই, তো আমি ওকে আশীর্বাদ দিলে ঠিক হবে? হবে না। যেই মহিলাটা চলে গেল সন্তানটাকে নিয়ে, তিনি ভগবানের চরণে লম্বা হয়ে পড়ে গেলেন। হে ভগবান, আজকে থেকে আমি মিষ্টি খানি ত্যাগ করে দিব, আর মিষ্টি খাবো না। যতদিন জীবিত আছি আপনি আমার বাক্যের মধ্যে শক্তি দিন, আমি যেন ওই বাচ্চার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করার পরে সেও মিষ্টি খানি ছেড়ে দেয়। কোথায় গিয়ে দাঁড়িয়েছে কথাটা চিন্তা করুন তো। নিজে আগে ত্যাগ করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন, ভগবানের কাছে শক্তি যাচনা করলেন, তারপরে তিনি 1 সপ্তাহ পরে যখন আসলো মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলেন, শেষ। সেই দিন থেকে ছেলে আর মিষ্টি খায় না। তাহলে আগে আচার, তারপরে প্রচার। এই আচার এবং প্রচার এই দুটাই কথাই আলোচনা করেছেন। এইবার বললেন ভাগবতের বক্তা যিনি হবেন তিনি হবেন ত্যাগী, তিনি হবেন বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তিনি হবেন সদাচারী প্রসাদ ভুজি। শ্রোতার কথা আলোচনা করতে বললেন যে ভাগবতের শ্রোতা যিনি ভাগবত কথা শ্রবণ করবেন, তিনাকে যতদিন ভাগবত কথা শ্রবণ করবেন ততদিন তাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, ভূমিতে শয়ন করতে হবে, চুল দাড়ি নখ মুছ কাটতে পারবে না,
সাবান সুতা ব্যবহার করতে পারবে না, সরিষার তেল আদি বর্জন করতে পারবে না, অভিসন্য গ্রহণ করতে হবে। যার কারণে কলিযুগের মানুষ এই 1 বছর ব্যাপী এরকম নিয়ম পালন করে থাকতে পারবে না। সম্ভব? 1 বছর চাতুর্মাস্য করতে দেখো কজন লোক পাওয়া যায়। চাতুর্মাস শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাসই তো এই নিয়ম পালন করে এমন লোক কম, আর 12 মাস পালন করবে তো বিরল। এই জন্য সুখদেব গোস্বামীপাদ এবং চতুর্শন তারা বললেন যে সপ্তাহ 7 দিন, সপ্তাহ ব্যাপী যদি ভাগবত পাঠ করা যায় তো 7 দিন যে কোনো লোক ব্রহ্মচর্য পালন করে থাকতে পারবে, ভূমিতে শয়ন করতে পারবে, ফলমূল খেয়ে থাকতে পারবে, হবিষান্ন গ্রহণ করতে পারবে। 7 দিন সাবান সুতা ব্যবহার না করলেও তা চলবে, তেল ব্যবহার না করলেও পারবে। এই জন্য এই ভাগবত সপ্তাহের ব্যবস্থা করা হলো। এখন ভাগবত সপ্তাহ তো একবার মাত্র পরীক্ষা শুনলেন, উদ্ধার হয়ে গেলেন। আর আমরা বারবার শোনা সত্ত্বেও আমাদের কেন উদ্ধার হচ্ছে না? কেন আমাদের জন্য বৈকুণ্ঠ থেকে বিমান আসতেছে না? বলেন অভিমান। যতদিন পর্যন্ত আমরা ধনের অহংকার, জনের অহংকার, কুলের অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার ত্যাগ না করতে পারবো, এই অভিমান যতদিন আমাদের থাকবে ততদিন বিমান আসবে না। ভাগবত পাঠে গিয়েও তো আমাদের অহংকার আছে, অভিমান আছে। আমি এখানে বসবো না, ওখানে বসবো, আমি গেলাম একটু আদর করলো না, সম্মান করলো না, এই করলো না, সেই করলো, কত রকমের। বুঝেছেন? তুমি তো গিয়েছো ভাগবত শুনতে, তুমি কি না আদর আপ্যায়নের জন্য গিয়েছো? সেই দিকে এই কারণে এই জন্য বললেন যে শ্রোতাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সবার জন্য বিমান আসে না। বিমান আসে কাদের জন্য? উত্তম শ্রোতা যারা, তাদের জন্য, তাদের জন্য বিমান আসে। অন্য সবার জন্য বিমান আসে না। ধুন্ধুকারীর জন্য বিমান আসলো, গোকর্ণ পাঠ করলেন, উদ্ধার হয়ে চলে গেল। পরীক্ষিতের জন্য বিমান আসলো, পরীক্ষিত চলে গেলেন। তাহলে শ্রোতাকে কি করেছে? শ্রোতাকে বলছেন যে এক হলো উত্তম শ্রোতা, এক হলো মধ্যম শ্রোতা, আর এক হলো অধম শ্রোতা। শ্রোতাকে 3 ভাগে ভাগ করেছেন, উত্তম, মধ্যম, অধম অনুসারে। এখন বলেন উত্তম শ্রোতা কাকে বলা হবে? তখন আমাদেরকে কিছু পশু পাখির সঙ্গে তুলনা দিয়ে দেখাচ্ছেন, দৃষ্টান্ত, না হলে তো বোঝা যাবে না। কিছু পশু পাখি দিয়ে আমাকে দেখাচ্ছেন। যেমন উত্তম শ্রোতা হলো চাতক শ্রোতা, হংস শ্রোতা, সুখ শ্রোতা, মিন শ্রোতা। এদেরকে উত্তম শ্রোতা বলা হয়েছে। আচ্ছা, কেন এদেরকে উত্তম শ্রোতা বলা হয়েছে? বলে দেখো, চাতক পাখি না বৃষ্টির জল ছাড়া অন্য কোনো জল পান করে না। উত্তম শ্রোতা যিনি হবেন তিনি ভাগবত কথা, কৃষ্ণ কথা ছাড়া অন্য কথা কখনো শুনবেন না। দুনিয়ায় তো বহু পুরাণ আছে, কিন্তু অন্য পুরাণগুলা তারা শুনতেই যায় না। রাজস্বিক পুরাণ, তামসিক পুরাণের কথা শুনবেই না, যতই লেখা থাকবে অন্য কোনো কিছু শুনতে যাবে না। একমাত্র কৃষ্ণ লীলামৃত, ওই চাতক পাখি। তাহলে ইনি হলেন উত্তম শ্রোতা। ইনি কৃষ্ণ কথা ছাড়া আর অন্য কথা শুনেন না, এই জন্য তিনাকে উত্তম শ্রোতা বলা হয়েছে। আচ্ছা, হংস শ্রোতা। হংস শ্রোতা কেন বলা হয়েছে? ইনি উত্তম শ্রোতার মধ্যে বলেন হংস শ্রোতা, কারণ হাঁসকে যদি আপনি দুধ আর জল একসঙ্গে মিশ্রিত করে দেন তো ও কি করবে? ও দুধটা খেয়ে চলে যাবে, জলটা পরে থাকবে। তাই বক্তা ভাগবত পাঠ করতে গিয়ে তিনি এদিক ওদিকের অনেক কথা বলেন, অনেক দৃষ্টান্ত বলেন, অনেক রকম কথাই হয়, কিন্তু উত্তম শ্রোতা যিনি তিনি ওই সারটাই গ্রহণ করবেন। ওখান থেকে যেটা উত্তম সিদ্ধান্ত সেটাই গ্রহণ করবেন, অন্য কোনো সিদ্ধান্ত তিনি গ্রহণ করে নিয়ে যাবেন না। বুঝেছেন? এটা হলো উত্তম। এই জন্য ইনাকে হাঁসের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। এই জন্যই বলছেন যে হাঁসের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। আচ্ছা, তারপরে বললেন যে সুখ শ্রোতা। সুখ শ্রোতা কাদের মধ্যে বলেন?
বললে পাঠের মধ্যে যারা পাঠ শোনার পরে সেই কথাটাকে মনন করে এবং গিয়ে আরেকজনের কাছে ঠিক বলতে পারে, সুখ পাখির মতো, সুখ শ্রোতা শোনার পরে এটা মধুর স্বরে গিয়ে আরেকজনের কাছে বলে আজকে এই কথা শুনে এসেছে এই ঘর, সুখ পাখির মতো। সুখ পাখি যেমন মিষ্টি ফল ছাড়া অন্যদের মুখ দেয় না, আর যদিও কোনো ফলে মুখ দেয় তাহলে সেটা মিষ্টি হয়ে যায়। এই জন্য বললেন তাকেই সুখ শ্রোতা বলা হয়। পাঠের মধ্যে যেভাবে শুনে সেইভাবেই তারা অন্যকে গিয়ে উপদেশ প্রদান করতে। এইবার হলো মীন শ্রোতা বা মৌনী শ্রোতা বলা হয়েছে এটাকে। হ্যাঁ, যেমন ক্ষীরসাগরে যে মীন থাকে, ক্ষীরসাগর যে মীন বা মৌন থাকে, আচ্ছা তারা কি করে, তারা অপলক দৃষ্টিতে তারা সর্বদা তাকিয়ে থাকে, অপলক, ক্ষীরসায়ী ভগবানের দিকে অপলক দৃষ্টি তাকিয়ে থাকে, চোখের পাতি ফেলে না, এরমভাবে তাকিয়ে থাকে। ঠিকই তেমনি ভাবে কিছু শ্রোতা আছে তারা বক্তার মুখের দিকে তাকিয়ে থাকে, বক্তার নয়নের দিকে নয়ন রেখে কথা শ্রবণ করবে। এই জন্য এই 4 ধরনের শ্রোতাকে বলা হয়েছে তারা হলো উত্তম শ্রোতা। তাহলে কি হলো, মনটা অন্যদিকে যাবে না। মন যখন অন্যদিকে যাবে তখন তো বিষয়টা মন গ্রহণ করতে পারতেছে না। এই কারণে বলছেন যে এই 4 ধরনের শ্রোতাকে উত্তম শ্রোতা বলা হয়েছে। তারপরে বললেন যে মধ্যম শ্রোতা। মধ্যম শ্রোতাকে 1 নম্বরে বললেন বক, বৃক, বৃক, বৃক মানে নেকড়ে বাঘ। তার সঙ্গে শ্রোতাদের তুলনা কেন দিলেন, বলে বেণুর মধুর শব্দ শুনে যেমন মৃগকুল শান্ত হয়ে শ্রবণ করে, আর তখনই কি করে হয়, ওই ব্যাঘ্র তখন ভয়ঙ্কর হুঙ্কার গর্জন দিয়ে ওঠে। ঠিক তেমনি ভাবে সবাই শান্তভাবে হরিকথা শ্রবণ করতেছে, এমন সময় একজন দেখো লাফ দিয়ে উঠতেছে হুঙ্কার দিয়ে, আচ্ছা গর্জন করে ওঠে, স্বভাবে সে মানে তখন কি হয়, শ্রোতা এবং বক্তার যে রসটা না সেই রসটা ভেঙে যায়, উচ্চস্বরে কথা বলতে শুরু করে। এই জন্য একে বলা হয়েছে বৃক শ্রোতা। তিনিও কথা শুনতে এসেছেন, কিন্তু কথা শুনে যে আবার মধ্যে মধ্যে আবার খুব বড় বড় করে কথা বলা, এই জন্য এনাকে বলা হয়েছে এইভাবে বৃক। তারপরে বললেন ভুরুণ্ড শ্রোতা। ওটা এক ধরনের পাখি, ও হিমালয় পর্বতে দেখা যায়, বুঝেছেন, হিমালয় পর্বতে ভুরুণ্ড পাখিকে দেখা যায়। তো ভুরুণ্ড সঙ্গে তুলনা কেন দিয়েছেন, আচ্ছা ভুরুণ্ড একটা শিক্ষণীয় পাখি, সে কিন্তু যা দেখে তাই শিখে। আচ্ছা, এবং এই তুলনা দিয়েছেন যে কিছু কিছু লোক আছে তারা পাঠে আসবে এবং পাঠের কথা গিয়ে অন্য লোককে বলবে, কিন্তু নিজে আচরণ করবে না, নিজে আচারশীল হবে না। এই জন্য ওই ধরনের শ্রোতাকে ভুরুণ্ডি শ্রোতার সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। আসবে যেখানে পাঠ শুনবে সেখানেই যাবে পাঠ শুনতে, সারা জীবন পাঠ করে যাচ্ছে, পাঠ শুনে যাচ্ছে, কিন্তু আচার আচরণ পরিবর্তন হয় নাই, এখনো সদাচারী হতে পারে নাই, কিন্তু সারা জীবন পাঠ করে যাচ্ছে যেখানে হোক সেখানে। তারপরে বললেন বৃষ শ্রোতা। বৃষ মানে সার। দেখো তার সম্মুখে সুমিষ্ট আঙ্গুর ফল থাকে অথবা কাঁটাযুক্ত জিনিসই থাকুক, সামনে যা পাবে সব খেতে শুরু করে দেয়, মুখ দিয়ে দেখেন না, খেতে শুরু করে দেয়। তো এই ধরনের শ্রোতা আছেন তারা ভালোটাও গ্রহণ করে নেয়, খারাপটাও গ্রহণ করে নেয়। পাঠের মধ্যে ভালো খারাপ উভয় কথাই আলোচনা হয়, তো ভালোটা যেমন গ্রহণ করে নেয় তেমন খারাপটাও গ্রহণ করে নেয়। আর যার কারণে এদের সংসার বন্ধন থেকে কখনো উদ্ধার, তার সময় মতো ব্যবহার করে, খারাপটাও ব্যবহার করবে, ভালোটাও ব্যবহার করবে, মনে হচ্ছে। এই জন্য
এদের এই অবস্থা হয় না। 8 নম্বরে মানে তারপরের শ্রোতা হলো উট শ্রোতা, এটা মধ্যমের মধ্যে পড়লো। উত্তমে 4টা শ্রোতা আর মধ্যমে 4টা শ্রোতা। এবার বললেন কি, বললেন যে উট শ্রোতা। উট শ্রোতা কেন বললেন? বলে দেখেন, উট মাধুর্যযুক্ত আম না খেয়ে নিমের পাতা ভক্ষণ করে। সমভাবে যে ব্যক্তি ভগবানের মাধুর্য কথা ছেড়ে দিয়ে সংসারের কথাবার্তাতেই জ্ঞান লাভ করার চেষ্টায় রত থাকে, তাকে উটশ্রোতা বলা হয়েছে। ওরা কৃষ্ণ কথা শুনতে আসে না, আসলাম সংসার কিংবা টাকা বৃদ্ধি হবে, পয়সা বৃদ্ধি হবে, ধন বৃদ্ধি হবে, এই সমস্ত শোনার জন্য আসে। তো এগুলো তো অনিত্য, ওইটাই তারা গ্রহণ করতে চায়, ওইটাই তারা খেতে চায়, এইটাই এই পেয়টাকেই তারা শ্রেয় মনে করে। এই জন্য এদেরকে উটশ্রোতার সঙ্গে তুলনা করলেন। এইবারে বললেন বাকি 4টা হলো অদম শ্রোতা। অদম শ্রোতা কে কে? বলে গর্দভ শ্রোতা, শূন শ্রোতা, ভেক শ্রোতা আর ভ্রমর শ্রোতা। এই 4 ধরনের শ্রোতাকে বলা হয়েছে তারা হলো অনিষ্ট শ্রোতা, অদম শ্রোতা। কেন? বলে ভ্রমর শ্রোতা, ভ্রমর কি করে? ফুলের মধুর ঘ্রাণ যে পেয়ে যে খেতে যায়। এরা কিন্তু প্রসাদ খাওয়ার লোভে আসে, পাঠ শোনার লোভে আসে না। এরা ওই মনে করো পাঠ আমরা কখনো 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা, ভাগবত সপ্তাহ হলে 6 ঘন্টা সব পাঠ করি। বিকাল 3টার সময় বসে, দিনের বেলা শীতের দিন তো ছোট সময়, বিকাল 3টার সময় বসবো রাত্রে 9টা পর্যন্ত। 6 ঘন্টা বসে পাঠ শুনবে এমন লোক কেউ নেই। জানে যে 9টার সময় পাঠ শেষ হবে, ওই 9টা বাজার 10 মিনিট আগে এসে সবাই ঢুকলো, পাঠ শেষ। এইবার দেখো প্রসাদের বেলা দেখা যায় 200-300 জন লোক, আর পাঠ শোনার সময় দেখা যায় লোক 50 জনও নেই। এরকম দেখেছেন কখনো? হ্যাঁ হ্যাঁ, আগেতে বলে দিয়েছে প্রসাদের ব্যবস্থা আছে, পাঠের পরে কিন্তু প্রসাদের ব্যবস্থা আছে। অনেকে হ্যান্ডবিল ছাপায় না, ওর মধ্যে তো লেখা থাকে, তারপরে মাইকিংও করে। হ্যাঁ, আচ্ছাই হোক, শুনে নিল যে পাঠ তো 6টা থেকে 9টা, 9টার সময় তারপর পাঠ শেষ হবে, তারপর প্রসাদের ব্যবস্থা আছে। 9টা বাজে 10 মিনিট আগে যাই, একটু হরিকথা শুনে তারপর প্রসাদটা খেয়ে চলে আসবো। এদেরকে বলা হয়েছে এরা হলো ভ্রমর শ্রোতা, প্রসাদের ঘানে আসে প্রসাদ খাওয়ার জন্য। কেউ 10 মিনিট শুনে, কেউ 10 মিনিট শুনেও না, ওই দৌড়ে এসে পঙ্গতে বসে যায়। দেখছে পঙ্গত বসে যাচ্ছে, আর উপায় নেই, চল দৌড় দৌড়ে, এই জন্য। তারপরে বলে গর্দভ শ্রোতা কারা? বলে সারা জীবন চিনির বস্তা বইও যেমন গর্দভ চিনির স্বাদ কখনো আস্বাদন করতে পারে না, ঠিকই তেমনিভাবে সারা জীবনই পাঠ শুনতে যায়, কিন্তু পাঠ আস্বাদন তার হয় নাই, পাঠের কোনো ক্রিয়া হয়। তারপরে বলছে শুন শ্রোতা, মানে কুকুরের সঙ্গে তুলনা দিয়েছেন। কেন? বলে কুকুর দেখবা ছাই দেখলেই বসে যায়, যেখানে ছাই দেবে ওখানে গিয়ে ঘুমাবে, বসবে, গড়াগড়ি দিবে। আমাদের মধ্যে কিরকম ভক্ত আছেন এরকম দেখবেন, আসরে গিয়া বলে কান্না করে গলায় জড়িয়ে ধরে একেবারে ধুলায় গড়াগড়ি দিবে, বুঝেছেন? আর উঠার পরে একটা ঝাড়া দিল কুকুরের মতন, সব ঝরে পড়ে গেল। ভাগবতের কথা, ভাগবত আসরই থাকলো, সে তার ঘরে চলে গেল, কোনো পরিবর্তন নেই, কোনো পরিবর্তন নেই। কারণ ভাগবতের কথা ওই যে উঠে ঝাড়া দিল না, ওই ঝাড়া দিল সব ওইখানেই পড়ে গেল, বাস। কুকুরে দেখেছো ছাইয়ের মধ্যে খুব ঘোরাঘুরি করে একটা ঝাড়া দিল, যেই ঝাড়া দিল সব ছাই উড়ে পড়ে গেল, কুকুর একদম ফ্রেশ হয়ে গেল, বাস হেঁটে চলে গেল। এই জন্য দেখেন এখানে কুকুর শ্রোতার সঙ্গে তুলনা দিয়েছে, এদের কোনো কল্যাণ হচ্ছে না। তারপর হলো ভেক শ্রোতা, ভেক ব্যাং যেন কারণে অকারণে গ্যাঁ গ করতে থাকে, ওই পিছনে বসে গল্প শুরু হয়ে যায়। আসছে কিন্তু পাঠ শুনতে, আর পিছনে বসে এদের গল্প শুরু হয়ে গেল, কি গো আছে, কি দিয়ে খেয়ে এসেছো? হ্যাঁ, তোমার মেয়ে নাকি এসেছে, তুমি এরকম নাতি টাতি হয়েছে, এই শুরু হয়। ও পিছনে বসে গল্প, ভাগবত শুনতে আসেনি, এসেছে ভাগবতের, কিন্তু ওই গল্প শুরু হয়ে গেল। এই যে অকারণে কথা বলা, কাছে তাকি নাহি করে গীতার্থ শ্রবণ, বহুবার লহি বেশে শকুর জনম, বলে না?
ভাগবতের পাঠে এসে ভাগবত কথা না শুনে আজে বাজে কথা শুরু হয়ে গেছে এদের। এই জন্য এই যে ভে অকারণে ডাক বলতেছে। আচ্ছা, ব্যাঙে অকারণে ডাকে বলে তো সাপে এসে খায়। ব্যাঙ যদি না ডাকে তো সাপে এসে খাবে কেমন করে? ও তো ডাক শুনে চলে আসে, এই জন্য তার মৃত্যু হয়। এই কারণে আমাদেরকে এই চারটি, এই যে 12টির সঙ্গে তুলনা দিলেন। আচ্ছা, এই যে 12টাই তো সবই পশু পাখির মধ্যে তুলনা দিয়েছেন। আচ্ছা, আর কি কোনো উদাহরণ পাওয়া গেল না দেওয়ার মতো? কারণ এদের সঙ্গে আমাদের সামঞ্জস্য আছে, মিল আছে। একবার সমস্ত পশু পাখিরা একত্রিত হয়ে ব্রহ্মার কাছে গিয়েছেন। ব্রহ্মাজি, আপনি পৃথিবীর মধ্যে মানুষকে শ্রেষ্ঠ কেন করলেন? মানুষের মধ্যে কি গুণ আছে তাকে আপনি শ্রেষ্ঠ করলেন? আপনি আমাকে শ্রেষ্ঠ করতেন। কুকুর গিয়ে বলতেছে, আপনি আমাকে শ্রেষ্ঠ করতেন কেন? আরে, মানুষ তো সারা রাত্রি ঘুমায়, আমি পাহারা দিই। মানুষ সারা রাত্রি ঘুমায় নাক ডেকে, আর আমি তাদেরকে পাহারা দেই। তাহলে সে বড় না আমি বড়? তাহলে তো আমাকেই বড় বানানো উচিত ছিল। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হলো কুকুর, বুঝেছেন? এবারে এসেছে ঘোড়া। ঘোড়া এসে বলছে, আপনি আমাকে তো বড় করতে পারতেন। বলে কেন? বলে দেখো, আমি 3-4টা মানুষকে পিঠের মধ্যে বসাই নিয়ে চলে যেতে পারি। আবার কেউ যদি টাঙ্গা গাড়ি ফিটিং করে দেয়, তাহলে তো আমি 10-20 জন মানুষকে টেনে নিয়ে চলে যেতে পারি। কিন্তু একটা মানুষে একটা ঘোড়াকে নিয়ে যেতে পারবে না কাঁধে করে। তাহলে আমি বড় না সে বড়? তাহলে আপনি তো ভুল করেছেন মানুষকে শ্রেষ্ঠ করে। ব্রহ্মা তো কোনো জবাব দিতে পারছেন না। সত্যি করে তো বলছে। বলুন তাহলে আপনি কেন মানুষকে সৃষ্টি করে শ্রেষ্ঠ করেছেন বলুন? ব্রহ্মা বলছেন, তাহলে আমি পৃথিবীর থেকে মানুষ নিয়ে আসি, তারাই বলবে। পৃথিবীর থেকে একজন জ্ঞানী গুণী দেখে ভালো একজন পণ্ডিত লোকে নিয়ে গেলেন ভগবান ব্রহ্মা। নিয়ে এখন ব্রহ্মলোকের সভা বসেছে। দেখো, আমি তো বলেছি যে পৃথিবীর মধ্যে যত জীব আছে তার মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এখন মানুষ তুমি বলো, তুমি শ্রেষ্ঠ কেমন করে? আর পশু পাখিরা এখন আমাকে ধরেছে, আমি তার জবাব দিতে পারতেছি না। অতএব তুমি বলো বাবা, তুমি শ্রেষ্ঠ কেমন করে? পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জীব হলে কেমন করে? মানুষ বলতেছে, বলছে দেখো, তোমরা সে বে বে করে কথা বলো, আর আমরা কি সুন্দর ভাবে কথা বলি, এই জন্য আমরা হলাম শ্রেষ্ঠ। আমরা কি সুন্দর রাগ রাগিনী দিয়ে গান গাইতে পারি, তাই আমরা শ্রেষ্ঠ। কি সুন্দর আমরা পোশাক পরিচ্ছন্ন পরি ব্যবহার, তাই আমরা শ্রেষ্ঠ। ও, এই জন্য তোমরা শ্রেষ্ঠ। আচ্ছা, এবার কে দিবে জবাব? ব্রহ্মা বলছেন, তাহলে বলো। এই যে মানুষ বলল, 3টা দেখাই দিল, 3টা দেখাই দিল। অতএব তোমরা বলো। এবার এসেছেন ময়না, কোকিল এসে উপস্থিত হয়েছে। কি তোমরা সুন্দরভাবে গান গাইতে পারো? আরে, যদি কেউ সুন্দরভাবে গান গায় তাহলে কি বলে, বাহ, কি কোকিল স্বরে গান গাইতেছে গো। কাঠটা নকল করেছ, কাঠটা নকল করেছ। রে মানুষ, তোমরা তো নকল করতে জানো। আমার কোকিল বলছে, আমার সুরটাকে তুমি নকল করেছ। তাই ভালো সুন্দর গান গাইলে আমরা কি বলি, কোকিল স্বরে গান গাচ্ছে। মানুষ মাথা মাথা ঠিকই তো বলছে। হ্যাঁ, তুতা পাখি আসছে। তোমরা ভালো কথা বলতেছি না? হ্যাঁ, কেউ যদি সুন্দর কথা বলে, ভালো কথা বলে, বাবা এ তুতার মতো কথা বলে গো, বলি না? ছোট ছোট বাচ্চারা যখন কথা বলে, দেখ দেখ কি সুন্দর তুতা পাখির মতো কথা বলতেছে। তাই রে মানুষ, তোমরা কথা বলা কার কাছ থেকে শিখেছো? কার কাছ থেকে নকল করেছ সুন্দর কথা বলা? আমার কাছ থেকে। মানুষ বলছে, দেখ আমাদের নাক কত সুন্দর, তোদের চেপা ঢেপা নাক এক একটা।
বুঝেছেন? তোতা পাখি বলছে, বা আমার নাক থেকে সুন্দর নাক কার আছে বলো তো? হ্যাঁ, দেখাচ্ছে। এই তারপর কাপড় চুপড়ে আসলো, হরিণ আসছে, জিরাফ আসছে। বুঝেছেন? দেখো তো আমাদের শরীরের রূপ। তোমাদের কাপড় তো 1 বছর রুদ্রে থাকলে বাস ডিসকালার হয়ে যাবে, আর আমাদের সারা জীবন রুদ্রে বৃষ্টি, রুদ্রে শুকাচ্ছি, জলে বৃষ্টি, কিন্তু রং পরিবর্তন হয় না। তোমাদের রং থেকে তো আমাদের রঙই ভালো, কাপড়ের রং। এদের শরীরে কালার দেখেছো কি সুন্দর। কি বলবে? বলছে জানো, মানুষের শক্তি বেশি, সাহস বেশি, মানুষ সবাইকে বশ করতে পারে, এই জন্য মানুষ শ্রেষ্ঠ। আচ্ছা, তো লাভ দিয়ে এসেছে সিংহ। মানুষের শক্তি বেশি, তো দেখি আমার সঙ্গে যুদ্ধ করতো দেখি। আরে তোদের মধ্যে যদি কেউ শক্তি দেখায়, তাহলে তারা কি বলিস? বাহ, সিংহের বাচ্চা, শক্তি দেখিয়েছে বলে। যদি কেউ সাহস দেখায়, বলে বাহ, বাঘের বাচ্চা। তার কার কাছ থেকে শিখেছো? তোমাদেরকে যখন কেউ উপমা দেয় তখন কি বলে? বাহ, একটা সিংহের বাচ্চা। তাহলে শক্তিটা কার? সিংহের শক্তির সঙ্গে তুলনা দিয়েছ। সাহসটা কার? বাঘের। বাঘের সঙ্গে তুলনা দিচ্ছ বাঘের বাচ্চা। এখন মানুষটা যেদিকে যে কথা বলে, একটা না একটা পশু এসে যায়, একটা না একটা পাখি এসে সামনে দাঁড়িয়ে যায়, হ্যাঁ, এসে প্রতিবাদ করতেছে, যা নিচ্ছ আমাদের কাছ থেকে। এখন কি করবে মানুষ? চিন্তা করতে বলছে, মানুষ হলো সব থেকে বড় বোকা, এই জন্য হলো মানুষ শ্রেষ্ঠ। এবার কেমন কথা? গাধা এসেছে। হ্যাঁ, কি? আরে তোমাদের মধ্যে যদি কেউ বোকামি করে, তাহলে কি বলে? একটা গাধা। তাই বলো না? তো বোকামিটা কার কাছ থেকে নিয়েছো? আমার কাছ থেকে। উপাধিটা কার? আমার। গাধা বলতেছে। আপনি যদি কাউকে গাধা বলে গালি দেন, মানে ও দুষ করেছে, ওর বোকা, উল্টা পাল্টা কাজ করেছে, তো গাধা এসে বলছে সেটা তো আমার কাছ থেকেই নিয়েছো, আমি তো করি উল্টা পাল্টা কাজ, এই জন্য লোকে আমার গাধা বলে গালি দেয়। আর আমার মতো যে করবে তাকেও গাধা বলে গালি দেবে। তো শিখেছো কার কাছ থেকে? নিয়েছো কার কাছ থেকে? আমার কাছ থেকে। মানুষ তো এখন চিন্তা সর্বনাশ, কোনো দিকে পেরে উঠা যাচ্ছে না। যে দিকে যে কথা বলতে যাচ্ছে, একটা না একটা পশু না হলে পাখি সামনে এসে দাঁড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সঙ্গে তুলনা দেও তো, পারতেছে না। তখন ব্রহ্মা বলছেন, দেখো আমি কিন্তু হেরে যাচ্ছি, তোমাকে পৃথিবীর থেকে শ্রেষ্ঠ এক জীব দেখে নিয়ে আসলাম, তুমি বলো কি করব? তখন বলছে, মানুষ হরিভজন করতে পারে। মানুষ হরিভজন করে, হরির পাদপদ্ম লাভ করে, জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত হয়ে হরিধামে যেতে পারে, জন্ম মৃত্যুর নিবারণ করতে পারে। তখন পশুরা হার মেনে গেছে, ঠিক, এইটা মানি আমরা, কারণ আমরা এই পশু দেহে হরিভজন করতে পারি না। জিহ্বা পাইলেও আমরা হরিনাম করতে পারি না, আর হরিনাম করতে পারলেও তার কোনো রস আমাদের আস্বাদন হয় না, অনুভব হয় না। কিন্তু মানুষ অনুভব করতে পারে, হরিকে আস্বাদন করতে পারে, এই জায়গায় আমরা পারি না। এইবার হেরে গেল সমস্ত পশু আর পাখিরা। বুঝতে পেরেছেন? মানুষ শ্রেষ্ঠ কিসে? হরিভজনে। আর যে হরিভজন করবে না, ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা, সেও পশু। যারা ধর্মকর্ম করে না, এদেরকে শাস্ত্রে পশু বলে গিয়েছেন। তাই ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা। তাই আমাদেরকে ধর্মই কিন্তু আমাদেরকে শ্রেষ্ঠ করে দিয়েছে, ধর্মই আমাদেরকে আলাদা করে দিয়েছেন। অতএব যে যেভাবেই হোক ভগবানের নাম করো না কেন, তার মঙ্গল হবে। শিশুপাল পর্যন্ত দেখেন কৃষ্ণকে গালি দিয়েও সারূপ্য মুক্তি হয়ে গেল। কৃষ্ণে গালি দিতে করে নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ।
যদি কোনো সাধুকে দেখে কেউ পরিহাস করে, উপহাস করে ও বলে ভগবানের নাম, তথাপিও লাভ। আপনার কপালে তিলক দেখে আপনাকে পরিহাস করেও যদি হরে কৃষ্ণ বলে, জয় রাধে বলে, জয় নিতাই বলে, জয় গৌর বলে, তথাপিও লাভ। কারণ তার প্রমাণ আমরা শিশুপালের কাছ থেকে পেয়েছি। শিশুপাল তো সারা জীবন কৃষ্ণকে শুধু গালি দিয়েছে, কিন্তু গালি দিলেও তো সে কৃষ্ণের নাম তো উচ্চারণ করেছে। আর সেই কারণে ভগবান দেখেন তার সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে উত্তম গতি দান করে দিলেন। শাস্ত্রে বলছেন ক্ষমা হলো এক মহতের গুণ, বিরাট বড় গুণ বলছেন এই ক্ষমাটাকে। নবস্য আবরণম রূপং, রূপস্য আবরণম গুণম, গুণস্য আবরণম জ্ঞানম, জ্ঞানস্য আবরণম ক্ষমা। বুঝেছেন? নবস্য, এই আকাশের শোভা কিসের দ্বারা হয়? যদি তারা না উঠে, চন্দ্র না উঠে, তাহলে কিন্তু তার গুণ শোভা পাচ্ছে না। নবস্য আবরণম রূপম, রূপস্য আবরণম গুণম, গুণস্য আবরণম জ্ঞানম, আর জ্ঞানস্য আবরণম ক্ষমা। তাই এই যে আমরা মানুষ নর, আমাদের প্রথম আবরণ হলো রূপ, কিন্তু রূপের থেকে শ্রেষ্ঠ হলো গুণ, গুণের থেকে শ্রেষ্ঠ হলো জ্ঞান, এবং জ্ঞান থেকে শ্রেষ্ঠ হয়েছে ক্ষমা। তাই বলছে ক্ষমা ধর্ম, ক্ষমা সত্য, ক্ষমা দানং, ক্ষমা যশ, ক্ষমা সর্গস্য সুপানম ইতি বেদবিদ কুবিদা। অর্থাৎ ক্ষমা কিন্তু একটি মহতের গুণ, ক্ষমা মহতের গুণ। বলেছেন এই যে ক্ষমা মানে দয়া, দয়া বিনা সন্ত কসাই বলছে। তাহলে মহাপ্রভুকে দেখেন, মহাপ্রভুকেও কিন্তু প্রকাশানন্দ সরস্বতী খুব গালি দিয়েছে, কাশীবাসী। যেভাবে কৃষ্ণকে শিশুপাল গালি দিল, ঠিক তেমনিভাবে মহাপ্রভুকে প্রকাশানন্দ সরস্বতী গালি দিলেন, কিন্তু মহাপ্রভুকেও ক্ষমা করে দিলেন, প্রকাশানন্দ সরস্বতী ক্ষমা করে দিলেন মহাপ্রভু। তো এই যে আমাদেরকে দেখাইলেন যে এই পৃথিবীতে মানুষ শ্রেষ্ঠ, কিন্তু মানুষ শ্রেষ্ঠ কখন? যখন তিনি ধর্ম করবেন। মানুষের আকার হইলে কি হয়? করি যে ভূতের কাম। তাই ভূতের কাম তো এতদিন করেছি, এবার আর ভূতের কাম নয়, এবার ভগবানের কাম করব। চাকরি করতে হয়, ভগবানের চাকরি করতে হবে, রাজা রানীর চাকরি করতে হবে, তবে গিয়ে আমাদের মঙ্গল। কাশীবাসী প্রকাশানন্দ সরস্বতী এবং তার শিষ্যগণ সবাই মায়াবাদী সন্ন্যাসী ছিলেন। মহাপ্রভুর খুব নিন্দা তারা করতেন। এত নিন্দা করতেন যে অন্যান্য কাশীবাসী যারা গৌড়ীয় বৈষ্ণব ছিলেন, তারা মানে কানের মধ্যে আঙ্গুল দিয়ে সেখান থেকে চলে যেতে হতো। শেষ পর্যন্ত তাদের এমন হলো যে না, কাশীতে আর বাস করা যাবে না, কাশী ত্যাগ করে চলে যেতে হবে। তাহলে কি পরিমাণের নিন্দা হচ্ছে মহাপ্রভুর চিন্তা করছেন? মহাপ্রভু যখন গেলেন, তখন তপন মিশ্র, সুবুদ্ধি রায়, দক্ষিণাত্য দেশের ব্রাহ্মণ, মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ, আরো কয়েকজন সবাই গিয়ে মহাপ্রভুকে বললেন যে প্রভু, আপনার নিন্দা আর আমরা সহ্য করতে পারছি না, এই অবস্থা হচ্ছে, অতএব আপনি একটু ব্যবস্থা করুন। মহাপ্রভু শুনলেন, কিন্তু একটুকু মনক্ষুণ্ণ হলেন না। আমারে গালি দিচ্ছে, আমাকে অপমান করতেছে, আমাকে তিরস্কার করতেছে, আমার নিন্দা করতেছে, একটুকু মনক্ষুণ্ণ হলেন না। বরং তাদের আচরণের প্রতি বড় উদার দেখালেন, উদারতা দেখাইলেন, বুঝলেন, দেখালেন, কিছুই বললেন না। মহাপ্রভু চলে আসলেন বৃন্দাবনে। বৃন্দাবনে এসে বৃন্দাবন পরিক্রমা করলেন। পরিক্রমা করার পরে যখন আবার কাশী হয়ে এখন নীলাচলে যাবেন, তখন আবার সবাই মিলে ধরেছেন
প্রভু এইবার গেলে তো আপনি আর এই রাস্তায় নাও আসতে পারেন, অন্ততপক্ষে আমাদের জন্য একটু ব্যবস্থা করুন, আমাদের জন্য একটি ব্যবস্থা করুন, নাহলে আমরা থাকবো কেমন করে। তপন মিশ্র, চন্দ্রশেখর, এই যে পরমানন্দ, মহারাষ্ট্রীয় বিপ্র, এদের দুঃখের কথা তখন মহাপ্রভু চিন্তা করছেন। অপমান করে রাস্তাঘাটে মহাপ্রভু চিন্তা করছেন। মহাপ্রভু বলছেন, আমি তো প্রেম ধন নিয়ে এসেছিলাম তাদের মধ্যে বিতরণ করে দিব বলে, কিন্তু দেখলাম যে এখানে কোনো খরিদ্দার নাই, এই জন্যই সেই প্রেমধন নিয়ে আবার চলে যাব। কাশিতে কোনো খরিদ্দার নেই আমার এই প্রেমধন কেনার, তাহলে আমার এখান থেকে কি লাভ, আমারটা আমি নিয়ে চলে যাই। তো তপন মিশ্র বলছেন, দেখেন এত কষ্ট করে বইয়ে এনেছেন আবার ফেরত নিয়ে চলে যাবেন, না হলে একটু ক্ষতি করো, বিক্রি করে দেন, লোকসান হোক। আমাদের অনেক সময় এরকম হয় না, যখন দেখবো যে জিনিসটা নষ্ট হয়ে যাচ্ছে, অনেক দিন পুরানো হয়ে গেছে, তাহলে আর চিন্তা করলে আপনি এবার 2 টাকা ক্ষতি হলেও এটা ছেড়ে দাও, বিক্রি করে দাও। সবাই মিলে বলতেছেন। তাই তিনি কি করলেন, মায়াবাদী সন্ন্যাসী এবং প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে বসার জন্য একটা মন স্থির করলেন। পরমধর্ম স্থাপন করিবেন, এই হলো তিনার মধ্যে চিন্তা। কারণ ধর্ম তত্ত্ব নিহিতম গুহারিক্ষম মহাজন জনগত পন্থা। শাস্ত্রে বলছেন ধর্মটা আপনি পালন করবেন কি করে, এই যে বলেন ধর্মহীনা মনুষ্য পশুবি সমানা, কি ধর্মটা পালন করবেন আপনি কি করে, বলছেন মহাজন জনগত সপন্থা। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ব্যক্তিরা যে আচরণ করছেন সেই অনুসারে তোমাকেও সেইভাবে করতে হবে, তুমি তোমার মন গড়া ধর্ম পালন করলে হবে না। এই জন্য ধর্ম পালন করতে গেলে কারো কাছে যেতে হবে, কারো পদাশ্রয় করতে হবে, করে ধর্মকে আচরণ করতে হবে, না হলে আপনি তো অধর্মকে ধর্ম বলে মনে করবেন, অধর্মকে ধর্ম বলে মনে করবেন। তাই প্রকৃত ধর্মকে জানার জন্য প্রকৃত ধার্মিকের কাছে যেতে হবে। যৎ আচরিতম শ্রেষ্ঠম তদনু অনুবর্ততে, শ্রেষ্ঠ লোকেরা যা আচরণ করেছে তা করতে হবে। হ্যাঁ, আমার কাছে আমার মা বাবা আমার জন্য শ্রেষ্ঠ, কিন্তু তারা কি শাস্ত্র অনুসারে চলেছে সেটা তো দেখতে হবে, শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে চলেছে কিনা, তার থেকে শ্রেষ্ঠ কে আছে, তার থেকে শ্রেষ্ঠ কে আছে, তার থেকে শ্রেষ্ঠ কে আছে, সেইভাবে আমাদেরকে দেখতে হবে। তো মহাপ্রভু এবার চিন্তা করলেন, তাহলে কম দামেই বিক্রি করার ব্যবস্থা করতে হবে, কারণ ধর্ম পথে চলে এমন লোক তো কম। মুখে মুখে সবাই ধর্ম বলে, ধর্ম মানে, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখেন কজন পাবেন আপনি, শতকরা 1 জন পাবেন। 100 জনই ধর্ম ধর্ম বলছেন, আমি সনাতন ধর্মাবলম্বী, আমি হিন্দু ধর্ম বলছেন, কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখেন কজন কতটুকু ধর্ম পালন করেন। এই জন্য তো মহাপ্রভু তো জানেন যে এই কলিযুগের ধর্ম হলো নাম সংকীর্তন, কলিযুগে এর উপরে আর ধর্ম নেই, কিন্তু মায়াবাদী সন্ন্যাসীরা এটা মানতে চায় না। তারা বেদান্ত পাঠ করছেন আর শঙ্করাচার্যের ভাষ্য পড়েন, তারা নিজেকেই ভগবান বলে মনে করেন, মানেন না। মহাপ্রভু হরিনাম করেন বলে, নৃত্য করেন বলে, গান করেন বলে তাদের হিংসা হয়, তারা মহাপ্রভুকে কতভাবে গালি দেয়, কিন্তু মহাপ্রভু এতে গ্রাহ্য করছেন না। একদিন মহাপ্রভু পঞ্চনদ স্থানে স্নান করেছেন, করে বিন্দু মাধব দর্শন করেছেন। প্রয়াগে হলো বেণী মাধব, আর কাশীতে আছেন বিন্দু মাধব, বুঝছেন, ত্রিবেণী সঙ্গম না, এই জন্য বেণী মাধব এখানে। হ্যাঁ, তাহলে ওই যে বিন্দু মাধব দর্শন করলেন, চলছেন।
সঙ্গে বেশ কিছু ভক্তদেরকে নিয়ে তিনি কীর্তন করে করে ধীরে ধীরে রওনা হয়েছেন। এবার প্রকাশানন্দ সরস্বতী দেখতে পাচ্ছেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। প্রকাশানন্দ সরস্বতী দেখতে ওনার শিষ্যরা দেখতে পাচ্ছেন, জিজ্ঞাসা করছেন কে, বলে ইনি হলেন সেই শ্রীকৃষ্ণ চৈতন্য। ধন্যবাদ সকলকে। তিনি শ্রীকৃষ্ণ বলতেন না, চৈতন্য বলতেন। শ্রীকৃষ্ণ এটা উচ্চারণ করতেন না মহাপ্রভু নামের আগে, চৈতন্য বলতেন। তো মহাপ্রভু কীর্তন করতেছেন কি, হরি হরই নম কৃষ্ণ যাদবায় নম গোপাল গোবিন্দ নাম শ্রীমধুসূদন বলে কীর্তন করতেছেন। চৌদিকের লক্ষ লোক আসতেছে ওই মহাপ্রভু কীর্তনের ধ্বনিতে, টানেতে হরিবল হরিবল বলে আসতেছে। এমনভাবে হরিধ্বনি উঠেছে, স্বর্গমুক্ত পাতাল ত্রিভুবন যেন হরিধ্বনি কাঁপতেছে। নিকটে হরিধ্বনি শুনিয়া প্রকাশানন্দ, দেখিতে আইলা কৌতুকে লইয়া শিষ্যবৃন্দ। এবার দেখছেন, দেখিয়া প্রভুর নৃত্য দেখতেছেন। দেখি বলছে, দেখি মাথা খারাপ হয়েছে, কি নবীন সন্ন্যাসী, সে তো দেখি তার ধর্ম কিছুই জানে না। সন্ন্যাসী করবে বেদান্ত অধ্যয়ন, আর ইনি বেদান্ত অধ্যয়ন না করে হাসে কান্দে নাচে গায় ভাবুকের মতন। এত দেখি সন্ন্যাস ধর্মকে নষ্ট করে দিচ্ছে। খুব কথাবার্তা হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী চলে গেলেন। মহাপ্রভুর অন্তরঙ্গ ভক্তরা বলছেন, দেখেন প্রকাশানন্দ সরস্বতী আসছিলেন, আপনার এই নিত্য গীত দর্শন করে তিনি আরো আপনাকে কটুবাক্য বলে চলে গেলেন। অতএব আপনি এর একটা বিহিত উপায় করুন। আচ্ছা ঠিক আছে, তো কোথায় কি করব? তখন দক্ষিণ এই মহারাষ্ট্রীয় ব্রাহ্মণ বললেন, তাহলে আগামী করল আমার বাড়িতে একটি বৈষ্ণব সেবার ব্যবস্থা করব। তো সমস্ত কাশীবাসী সবাইকে নিমন্ত্রণ দিব, আপনিও যাবেন। যদিও আপনি সন্ন্যাসীদের সঙ্গে বসেন না, খান না, এক পঙ্গতে বসেন না, আমি জানি, কিন্তু তথাপিও আপনাকে যেতে হবে। নিমন্ত্রণ। আমরা প্রয়োজন ধরে আপনার জন্য আলাদা রান্না বান্নার ব্যবস্থা করব, আলাদা পঙ্গদের ব্যবস্থা করব। তো ওখানে যাওয়ার পরে একটু পাঠ কীর্তনাদি হবে, তার মাধ্যমে যদি এদেরকে একটু মন পরিবর্তন করা যায় তাহলে ভালো হবে। ঠিক আছে, মহাপ্রভু বলেন আচ্ছা ঠিক আছে। এখন প্রকাশানন্দ সরস্বতীর সঙ্গে 10,000 শিষ্য, 10,000 শিষ্য নিয়ে এসে তিনি বসেছেন। সবাই বলছেন, গুরুজি রান্না বান্নার তো দেখি এখনো অনেক দেরি আছে, তাহলে একটু পাঠ কীর্তন হোক। এবার বেদান্ত পাঠ করতে বসে গেছেন সন্ন্যাসী, ধর্ম বেদান্ত অধ্যয়ন, বেদান্ত পাঠ করতেছেন। একে একে সন্ন্যাসীরা সবাই আসতেছেন, পা ধোয়ার জল আছে, পা ধুয়ে গিয়ে সবাই আসনে বসতেছেন। সবার শেষে মহাপ্রভু, উনিও সন্ন্যাসী। তো মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন ভারতী ঘোষের কাছ থেকে, আর তারা হলো সরস্বতী সম্প্রদায়। দশনামী সম্প্রদায় আছে, এই সন্ন্যাস সম্প্রদায় 10 প্রকার আছে। তো এই জন্য এরা একটু উপরের লেভেলের, আর মহাপ্রভু নিচের। গিরি, পুরী, ভারতী বলেছেন, এইভাবে ক্রম আছে, তো ক্রমের মধ্যে ছোট পড়ে যাচ্ছে। মহাপ্রভু ওই স্থানে পা ধুয়ে ওখানেই এক পাশে বসে গিয়েছেন, ওই সবার মধ্যে বসলেন না, সন্ন্যাসীদের সবার মধ্যে বসলেন। ওখানে বসে হরিনাম জপ করতেছেন। ধীরে ধীরে শরীর থেকে জ্যোতি বেরোচ্ছে, প্রকাশ। প্রকাশানন্দ সরস্বতী পাঠ করতে করতে হঠাৎ নজর পড়েছে। শিষ্যদেরকে জিজ্ঞাসা করছে, উনি কে? বলে, ওই তো সেই কেশব ভারতীর শিষ্য শ্রীকৃষ্ণ চৈতন্য। ও আচ্ছা আচ্ছা, আজকে সুযোগ পেয়েছি, আজকে তাকে ধরব। ইহা আইসো শুনহ শ্রীপাদ। অপবিত্র স্থানে বসে আছো কেন? এখানে আসো, এখানে আসো।
মহাপ্রভু বড় দৈন্যের সঙ্গে হাত জোড় করে বলছেন, আপনাদের সভাতে বসার মতন যোগ্যতা তো আমার নেই, কারণ আমি তো নিচু সম্প্রদায় থেকে সন্ন্যাস নিয়েছি। শুনেছি যারা ভারতী সম্প্রদায় থেকে সন্ন্যাস গ্রহণ করে তাদের সন্ন্যাসের দণ্ড অর্ধেকটা ভেঙে তারপর সরস্বতীকে দান করতে হয় সম্প্রদায়কে। আচ্ছা যাই হোক, তুমি তো সন্ন্যাসী, তো তুমি আমাদের এই গ্রামে নাকি অনেকদিন ধরে আছো কাশীতে, তা তুমি আমাদের সঙ্গে আসো না কেন? উঠা বসা খাওয়া দাওয়া চলাফেরা করো না কেন? বেদান্ত পাঠ শ্রবণ করো না কেন? তুমি তো একটা মূর্খ সন্ন্যাসী, তুমি তোমার নিজের ধর্ম জানো না। সন্ন্যাসীর ধর্ম হলো বেদ অধ্যয়ন, বেদান্ত পাঠ। আর তুমি কি আরম্ভ করছো? ভাবুকদের সঙ্গে থাকো, হরিবল হরিবল বলে হরিনাম করো, কীর্তন করো, নাচো গাও হাসো, এইগুলা তো সন্ন্যাসীর ধর্ম নয়। তুমি আমাদের কাছে আসো, বসো, তুমি নবীন সন্ন্যাসী, নতুন সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম সম্পর্কে কিছু জানোই না, আমাদের তো জানো, শিখো। মহাপ্রভুকে ডাকতেছেন। এবার মহাপ্রভু ধীরে 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 সেখানে গিয়ে বসেছেন, গিয়ে ওখানে বসেছেন। বসার পরে বলছেন যে দেখুন, আমি যখন দীক্ষা গ্রহণ করেছিলাম তোর গুরু আমায় মূর্খ দেখি করিলা শাসন। আমি যে মূর্খ এটা সত্যি, এটা আপনি বলছেন, যেমন আমার গুরুদেবও বলছেন, সবাই বলে আমারে। গুরু আমায় মূর্খ দেখি করিলা শাসন। এই তুই বেদ বেদান্ত কি বুঝবি রে? বেদ বেদান্তর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারবি না। অতএব তোমারও তো বেদ পড়তে হবে না, বেদান্ত পড়তে হবে, তুমি হরিনাম করো। যার লেখাপড়া জানে না সে এত মন্ত্র উচ্চারণ করবে কেমন করে? বাবা তুই হরে কৃষ্ণ মা মন্ত্র দিয়ে সব কিছু চালিয়ে দে, সবকিছু চালিয়ে দে, হরিনাম মহামন্ত্র দিয়ে, এছাড়া উপায় নেই। তো গুরু আমায় মূর্খ দেখিয়ে করিলা শাসন, যে বেদান্ত বেদ বেদান্ত পাঠে তোমার নাহি প্রয়োজন, তোমার অধিকার নেই, অতএব তুমি এই হরিনাম করো। আর গুরুদেবে যখন দিলেন হরিনাম, তখন হরিনাম জপ করতে 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 আমি জানি না যে কখন আমি হাসি আর কখন আমি কাঁদি আর কখন আমি নৃত্য করি আর কখন ধুলায় গড়াগড়ি করি, এটা আমি নিজেও জানি না। তখন কি হলো, ভালো ভালো লোকেরা আমাকে বলে পাগল, ভদ্র ভদ্র লোকেরা বলে এই নিমাই পাগল, নিমাই পণ্ডিত একটা পাগল, ওই পাগলের সঙ্গে তোমরা চলিও না রে, তাহলে তোমরাও পাগল হবে। আমি তখন মনে মনে করলাম সত্যি মনে হয় তাহলে আমি পাগল হয়ে গেছি, নাহলে এই তো ভদ্র ভদ্র লোকেরা আমার পাগল বলবে কেন? একদিন আমি গুরুদেবের কাছে গেলাম, কিবা মন্ত্র দিলা গোসাই, কিবা তার ফল, জপিতে জপিতে মুরে করিল পাগল। গুরুদেব বলছেন, ওরে এটা তো পাগলামি নয় রে, এটা তো পাগলতা নয়, এটা প্রেমের লক্ষণ। এই হরিনাম করতে করতে তোমার প্রেম উপজয় হয়েছে, কৃষ্ণ পদে প্রেম উপজয় হয়েছে, এই জন্যই অষ্টসাত্ত্বিক ভাবের তোমার বিকার হচ্ছে, তুমি হাস্য কান্দ নাচ গায়। ভালো ভালো, এটা এত সহজে কারু হয় না, আমার নিজেরও এটা হয় নাই, কৃষ্ণ কৃপা করেছেন, তোমার তোমার হয়েছে, অতএব যাও তুমি হাসো কান্দ নাচ গাও, হরিনাম প্রচার করো। আমি তখন গুরুদেবকে বললাম, গুরুদেব আমি তো নবীন সন্ন্যাসী, আমি যদি এইভাবে হাসি কান্দি নাচি গাই হরিনাম প্রচার করে বেড়াই, তো লোকে তো আমার নিন্দা করবে, আরো তো সন্ন্যাসী আছে তারা তো কেউ এরকম করে না, আমি যখন এটা করব লোকে তো আমার নিন্দা করবে। তখন বললেন যে যারা নিন্দা করবে তাদের উপর ব্রহ্মাস্ত্র মেরে দিবে। কি ব্রহ্মাস্ত্র? একটা মন্ত্র। মন্ত্রটা কি? হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তিব্য 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 গতির অন্যতা। এই ব্রহ্মাস্ত্র গুরুদেব আমারে শিখিয়ে দিলেন। আচ্ছা প্রকাশানন্দ সরস্বতী পাদ, আপনি তো বেদ পড়েন, বেদান্ত পড়েন, যে এই মন্ত্রটা কি কখনো আপনি পেয়েছেন কোথায়? প্রকাশানন্দের মাথা নত হয়ে গেছে,
হ্যাঁ, মন্ত্রটা পেয়েছি। তো এই মন্ত্রটার বাংলা অর্থ কি? যে কলিযুগে হরিনাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই বলছে, 3 বার বলছে। তো আমি যদি সেই কলিযুগেরই তো মানুষ, আমি তো আমি যদি সেই হরিনাম করি, তো দোষের কারণটা কোথায়? কিভাবে দেখলেন? এনে লাইনের মধ্যে ফেলে দিলেন। আমি যে হরিনাম করি, এটা তো কলিযুগের ধর্ম, তাহলে এটা দোষের কারণটা কোথায়? আর হরিনাম করে কাঁদলেই বা নাচলেই বা গাইলেই বা ধুলায় গোড়াগড়ি দিলে সেটা সন্ন্যাস ধর্মের কোথায় হানি হচ্ছে? এখন আপনারাই বলুন। আর তো কিছু উত্তর নেই, চুপ করে গিয়েছে। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তোমার গুরুদেব আদেশ করেছেন হরিনাম করতে, তুমি হরিনাম করো। কিন্তু আমাদের সঙ্গে বসে তো তোমার একটু বেদান্ত পাঠ শ্রবণ করা তো উচিত। বলে আপনাদের মুখে কি বেদান্ত পাঠ শ্রবণ করব? আপনারা তো বেদান্তের সমস্ত জায়গায় খালি ভুল আর ভুল আর ভুল। কারণ আপনারা শঙ্করাচার্যের সেই মায়াবাদী ভাষ্যগুলাকে পড়েন, আপনারা ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করতেছেন। আর সর্বশাস্ত্র কি বলছে? সর্বশাস্ত্রে বলছে কলৌ ভগবত ভক্তি ব্রহ্ম সাজুর্যকারিণী। এই কলিযুগে একমাত্র ভক্তির দ্বারাই মুক্তি লাভ হইবে, জ্ঞানের দ্বারা কোনো মুক্তি লাভ হবে না। কর্মের দ্বারা, যুগের দ্বারা মুক্তি লাভ করা তো মুশকিল। আর আপনারা সেই ভক্তিকে লুকিয়ে রেখে জ্ঞানের ব্যাখ্যা করেন, তো আপনাদের নিকট থেকে শুনবো কেমন করে? এই জন্য আপনাদের মুখ থেকে আমি এই বেদান্ত কথা শ্রবণ করতে যাই না। দোষ দেখিয়ে দিলেন। কারণ আপনাদের যে আচার্য শঙ্করাচার্য, তিনি যে বেদান্ত ভাষ্য, এটা কল্পিত, কল্পনা করে লিখেছেন, কল্পিত ভাষ্য। আর এর মধ্যে না বহু ভুল আছে, এই জন্য আমি এটা শ্রবণ করতে যাই না। তখন প্রকাশানন্দ বলছেন, সেটা আমরাও জানি যে এর মধ্যে ভুল আছে। আরে আপনি জানেন যে আপনার আচার্যের লেখা মধ্যে ভুল আছে, তাহলে আপনি পালন করেন না কেন? আমি যদি ভুল ট্রেনের মধ্যে উঠে যাই, যাব আমি শিলচর, আর এখন শিয়ালদা ট্রেনে উঠে গেলাম, ভুল ট্রেন না? এইদিকে যাব, এখন ওইদিকে যাচ্ছি, তাহলে আমার কর্তব্য কি? পরে স্টেশনে গিয়ে নেমে যাও। কারণ যত দূর আমি যাব ততই তো আমার ফিরতে কষ্ট হবে। বুঝতে পেরেছেন? যত দূর আমি যাব ততই আমার ফিরতে কষ্ট হবে। আমার গন্তব্য তো এখন আমি শিলচর যাব, আমি ভুলবশত ধরে ফেলেছি শিয়ালদার ট্রেন। তাহলে উচিত তোমার সামনে স্টপেজে গিয়ে নেমে যাও। তো আপনি যখন জানেন, আপনি বেদ বেদান্ত সবকিছু পড়েছেন, পুরাণ পড়েছেন, শাস্ত্র পড়েছেন, তার সঙ্গে মিলিয়ে দেখলেন যে না, আমি যে সম্প্রদায়ে ঢুকেছি এই সম্প্রদায়ের সিদ্ধান্ত ভুল, অতএব ত্যাগ করে গিয়ে আমার আসল সম্প্রদায়ে ঢুকতে হবে। ওই সামনে স্টপেজে নেমে যাও, নেমে গিয়ে আবার উল্টা চলে এসে তোমার গন্তব্যস্থানে যাওয়ার ট্রেন ধরো। এটাই তো, কিন্তু তা হচ্ছে না। এই যে আমাদের বর্তমান সময়ে কতজনে কত জায়গায় গিয়ে গুরুকরণ করতেছেন, তাই না? কলিযুগে কত নতুন নতুন ভগবানের আবির্ভাব হচ্ছেন,
তাদেরকে ভগবান মেনে তাদেরকেই পূজা করতেছেন, তাদের মন্ত্রে দীক্ষা নিয়ে ভজন করে যাচ্ছেন। এই ভজনের দ্বারা গন্তব্যস্থানে গিয়ে পৌঁছতে পারবেন তো, না ভুল ট্রেনে উঠে বসেছেন, ভুল রাস্তায় চলছেন? একটু বিচার করে দেখবেন, যদি ভুল রাস্তায় চলেন তাহলে সামনের স্টপেজে গিয়ে নেমে যাও। আর যত দূর যাবেন তত কিন্তু ফিরে আসতে দেরি হবে। প্রকাশানন্দ বললেন, আমি সব জানি, কিন্তু আমি ত্যাগ করতে পারতেছি না সম্প্রদায়। আর আমি যদি ছেড়ে চলে যাই তাহলে এই সম্প্রদায় শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। একটা আচার্যের প্রতিষ্ঠিত মঠ পুরো ধ্বংস হয়ে যাবে। এই জন্য জানা সত্ত্বেও যেতে পারতেছি না ছেড়ে। কিছু কিছু লোক এরকম আছে, সে জানে যে আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি এখানে কোনো গুরু পরম্পরা নাই, আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি সে কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত নয়, আমি যেখান থেকে দীক্ষা নিয়েছি তারা যাকে ভগবান বলে পূজা করতেছে ইনি ভগবানের বউ নয়। কিন্তু তারপরেও সম্প্রদায় ছেড়ে আসতে পারছে না কেন? আমাকে চাকরির লোভ দেখানো হয়েছে, আমাকে ব্যবসার লোভ দেখানো হয়েছে, আমাকে এই দেখানো হয়েছে, সেই দেখানো হয়েছে, তারপরে গিয়ে আমি দীক্ষা নিয়েছি। এরকম অনেক সম্প্রদায় আছে, বুঝেছেন? এইবার তো ছেড়ে আসবো কেমন করে, এই একটা গন্ডগোল হলো। তারপরে হয়েছে কি, বললেন যে আমি আসলে পরে না সম্প্রদায়টা নষ্ট হয়ে যাবে। তাই মহাপ্রভু বললেন, তাহলে তুমি ওই সম্প্রদায়ে থাকি গতির পরিবর্তন করো, ওর মধ্যে নতুন কিছু তত্ত্ব ঢুকিয়ে দাও। তখন কি সিদ্ধান্ত হলো? এই হরিনাম। মহাপ্রভু বললেন যে ঠিক আছে, আপনি আপনার সম্প্রদায় নিয়েই থাকুন, কিন্তু হরিনাম মহামন্ত্র করুন, আমার সঙ্গে উচ্চস্বরে হরিনাম মহামন্ত্র করুন, নাচুন, গান, এতে কোনো দোষ নাই। যদি আপনি নিজেকে ব্রহ্ম বলেও মনে করেন, অহম ব্রহ্মস্মি, তবে তো আপনি আচরি ধর্মজীবীরই শিখায়। তুমি যদি ব্রহ্মই হয়ে থাকো তাহলে তুমিও নিজে আচরণ করে জীবকে শিক্ষা দাও। কারণ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র প্রতিদিন উপনিষদ পাঠ করতেন, জানেন? আর উপনিষদের সার গীতা বলেছিলেন অর্জুনকে। ভগবান রামচন্দ্র ধর্ম আচরণ করে গিয়েছেন, তার আগে শ্রীহরি, কপিল মুনি, পরশুরাম, যারা যারা ভগবানের অংশ অবতার নিয়ে এসেছেন, গুণ অবতার নিয়ে এসেছেন, লীলা অবতার নিয়ে এসেছেন, মন্মন্ত্র অবতার নিয়ে এসেছেন, শক্তি অবতার নিয়ে এসেছেন, আবেশ অবতার নিয়ে এসেছেন, সবাই কিন্তু হরিভজন করে জীবকে শিক্ষা দিয়ে গিয়েছেন। সবাই হরিভজন করে জীবকে শিক্ষা দিয়ে গেছেন। অতএব আপনিও হরিভজন করে জীবকে শিক্ষা দিন বলতে শুরু করেছেন। মহাপ্রভু যতই বলতেছেন তিনার অঙ্গের ছটা ততই বৃদ্ধি হচ্ছে, দশদিক আলোকিত হয়ে যাচ্ছে। মহাপ্রভু প্রকাশানন্দের মনের ভাব তখন বুঝতে পারলেন যে প্রকাশানন্দের মনে ধীরে ধীরে দৈন্যতা আসতেছে, দৈন্যতা আসতেছে, বুঝেছেন? শেষে মহাপ্রভু চরণে পড়ে গেল প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভুর চরণে যখন পড়ে গেলেন প্রকাশানন্দ, মহাপ্রভু, আরে কি করছেন, কি করছেন আপনি? আমার চরণ বন্দনা করছেন। প্রভু কহেন, তুমি জগৎগুরু পূজ্য প্রিয়তম, আমি তোমার না হই শিষ্যের শিষ্য সমতম। মহাপ্রভু বড় দৈন্যতা জানেন। আপনি আমার চরণে হাত দিয়ে প্রণাম করতেন কেন? আপনি তো জগৎগুরু। প্রকাশানন্দ সরস্বতী জগৎগুরু, আমি তো আপনার শিষ্যের 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 সমান নয়। আপনি আমাকে প্রণাম করছেন কেন? আপনি আমাকে প্রণাম করছেন কেন? ঠিক নয়। প্রণাম করছেন কেন? শ্রেষ্ঠ হইয়া কেন করো হীনেরে বন্ধন, আমার সর্বনাশ হইবে, তুমি না ব্রহ্মসম।
মহাপ্রভু বলছেন, আপনি আমার পায়ে ধরে প্রণাম করছেন কেন? এতে তো আমার সর্বনাশ হয়ে যাবে, আমি নরকে যাব। আপনি তো ব্রহ্ম সম। সন্ন্যাসী মায়াবাদী অহম ব্রহ্মস্মি বলতেন, ব্রহ্ম সম। আপনি ব্রহ্মসম মায়াতীত, আমি অতি সাধারণ মায়াবদ্ধ জীব। সুতরাং আপনি আমাকে প্রণাম করলে আমার সর্বনাশ হবে, আপনি আমাকে প্রণাম করবেন না। যদিও আপনি সর্বত্র ব্রহ্ম অধিষ্ঠান দেখেন, সুতরাং ব্রহ্মে অধিষ্ঠান রূপে সমস্ত জীবই আপনার কাছে সমান। সম সর্বেষু ভূতেষু, কারণ প্রতিটা লোকেরই কর্তব্য সবার মধ্যে সমানভাবে ভগবানকে দেখা। সেই জ্ঞানে আপনি আমার মধ্যেও ঈশ্বর জ্ঞান দেখতেছেন, দেখে আমাকে প্রণাম করতেছেন, কিন্তু এটা ঠিক নয়। তাই আপনি সকলের বন্ধনীয় বলে মনে করছেন। তবুও বলছি, লোক শিক্ষার জন্য সকলের বন্দনা করাটা আপনার উচিত নয়, যেহেতু আপনি জগৎগুরু। মহাপ্রভুর কথা শুনে প্রকাশানন্দ বললেন, দেখো বাবা, পূর্বে আমি এবং আমার শিষ্যগণ আপনার অনেক নিন্দা করেছি, নিজের মুখে স্বীকার গেলেন, অনেক অপবাদ করেছি, আর ইহাতে আমাদের অপরাধ হয়েছে। তাই এখন তোমার চরণ স্পর্শ করে সেই অপরাধের ক্ষমা চাই। কারণ আমরা জানি, যার কাছে অপরাধ হইবে তার কাছে ক্ষমা চাইতে হবে। তিনি যদি ক্ষমা করেন তবেই গিয়ে ক্ষমা হবে, নইলে ক্ষমা হবে না। মহাপ্রভু বললেন, তুমি যে অপরাধ থেকে মুক্ত হয়েছ তার প্রমাণ কি? এই যে তুমি আমার পায়ে ধরলে, তাতে তুমি অপরাধ থেকে মুক্ত হয়ে গেছো, তারই বা প্রমাণ কি? তোমার প্রকাশানন্দ সরস্বতী তখন ভাগবত থেকে একটা শ্লোক খুলে বললেন। ভাগবতের 10ম স্কন্ধের 34 অধ্যায়ের 9 নম্বর শ্লোকটা তিনি উচ্চারণ করলেন, সর্ববৈ ভাগবতম শ্রীমৎ পাদ পরশাং হিতা শুভম তেজো সর্পণ সুশীতম রূপং বিদ্যানাধরা অর্চিতম। বিদ্যাধর সুদর্শন কোন এক সময়ে রূপের গর্ভে মত্ত হইয়া তিনি অঙ্গিরা গোত্রীয় ঋষি অষ্টবক্রকে অপমান করেছিলেন। তখন ঋষি তিনাকে অভিসম্পাদ দিলেন, যা তুই সর্পযোনি প্রাপ্ত হ। তারপরে তিনি বৃন্দাবনে আসলেন, অম্বিকা বনেতে এসে তিনি সর্পরূপ ধারণ করলেন। অপরাধ। এবার অযোগ্য সাপের স্বভাব কি? সামনে যা পাবে তাই ধরে খাবে। নন্দ বাবা গিয়েছেন সেই অম্বিকা বনে, নন্দ বাবাকে ধরে ফেলছে, গ্রাস। নন্দ বাবাকে গ্রাস করতে গেল। ভগবান শ্রীকৃষ্ণ সংবাদ শুনে দৌড়ে আসলেন, এসেই যখন লাথি মারলেন পা দিয়ে, আর এমনি সর্প তার সর্পযোনি থেকে মুক্ত হয়ে গেল। মুক্ত হয়ে সে গন্ধর্ব রূপ ধারণ করে সে তার হরিধামে চলে গেল। তাহলে ভগবানের চরণ স্পর্শ মাত্রই অপরাধ থেকে মুক্ত হয়ে গেল। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমি দেখতেছি আপনি কোনো সাধারণ মনুষ্য নয়, আপনি ভগবান। তাই আমি আপনার চরণে প্রণাম করিলাম। এই বলে চরণ ধরলেন। আপনি সাক্ষাৎ ভগবান, তাই আপনার চরণে প্রণাম করলেই অপরাধ মুক্ত। আপনি মুক্ত করতে হবে না, আপনার চরণ স্পর্শই হয়ে যাবে। অহল্যার মাথায় রামচন্দ্র পা দেন নাই তো? রামচন্দ্র দাঁড়িয়েছেন বাতাসে, রামচন্দ্রের চরণের ধুলা নিয়ে অহল্যার গায়ে ফেলে দিয়েছে, বাস উদ্ধার হয়ে গেছেন, মুক্ত হয়ে গেছেন পাষাণ থেকে। প্রভু কহেন, বিষ্ণু 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 বিষ্ণু, আমি ক্ষুদ্র জীব আর তুমি আমাকে ভগবান বলতেছ? জীব বিষ্ণু মানে এই অপরাধ, এর বড় অপরাধ। জীবকে কখনো ভগবান মানতে নাই, বলতে নাই, বিষ্ণু বলতে নাই, এত বিরাট বড় অপরাধ।
জীবী বিষ্ণু বুদ্ধি দূরে, যে ব্রহ্ম রুদ্র সম, নারায়ণ মানে তার পাষণ্ডে গণন। কোন জীবকে যদি কেউ ভগবান বলে মানে, জীবকে ব্রহ্মা বলে মানে, জীবকে বিষ্ণু বলে মানে, তাহলে সে পাষণ্ড, মহাদেব বলে মানে। কারণ জীব কোনো অবস্থাতেই তা হতে পারে না। চিন্তা করতে পারছেন? আর আজকালকে যারা, যে সমস্ত জীবরা ভগবান বলে যাদের চরণে ফুল তুলসী দিয়ে পূজা করতেছেন, তাদের কি অবস্থা? ভগবান রামচন্দ্র 11,000 বছর রাজত্ব করেছেন, 13,000 বছর অগ্নিহোত্র যজ্ঞ ছিলেন, 24,000 বছর তিনি এই ত্রেতা যুগে লীলা করে গিয়েছেন, কিন্তু একটা দাড়ি মুছ উঠে নাই। ভগবানের লক্ষণ জানেন? আজকালকার কলিযুগের ভগবানের আবার দাড়ি উঠে যায়, মুছ উঠে যায়, মোটা মোটা মুছ। কলিযুগের ভগবান, চিন্তা করতে পারছেন মানুষ কোথায় গিয়ে পৌঁছেছে? ভগবান কৃষ্ণচন্দ্র 125 বছর ছিলেন, একটা দাড়ি মুছ উঠে নাই। দেখতে 15 বছরের বালক, 125 বছর বয়স, তাও দেখতে 15 বছরের বালক, একটা গোপ দাড়ি উঠে নাই। মহাপ্রভু 48 বছর লীলা করে গেলেন, একটা গোপ দাড়ি উঠে নাই। আরে মানুষ, ভগবান চিনতে ভুল করিও না। আকৃতি প্রকৃতি হয় স্বরূপ ও লক্ষণ, কার্যের দ্বারা জানা যাবে তার ততস্থ লক্ষণ। এই জন্য ভুল করিও না। মহাপ্রভু স্বয়ং নিজে ভগবান হয়েও তিনি ভগবান বলে প্রকাশ করছেন না, দাবি করছেন না আমি ভগবান, দাবি করছেন না। কেউ যদি তাকে ভগবান বলে দাবি করে, তিনি বিষ্ণু বিষ্ণু বলে কান ধরেন, সপাস বলিস না, বলিস না, আমি জীব। জীব কখনো কোনো অবস্থায় ভগবান হইতে পারে না, জীব কখনো কোনো অবস্থায় প্রভু হইতে পারে না। আজকালকে যে আমরা একে অন্যকে প্রভু বলে সম্বোধন করি, এটাও ভুল সিদ্ধান্ত। এক মহাপ্রভু আর প্রভু দুইজন, দুই প্রভু সেবিলেন মহাপ্রভুর চরণ। তাই মহাপ্রভু বলছেন, হে প্রকাশানন্দ সরস্বতী, সামান্য জীবকে বিষ্ণু মনে করা তো দূরের কথা, যে সৃষ্টিকর্তা ব্রহ্মা তাকেও ভগবান মনে করা ঠিক নয়। যে সৃষ্টি সংহারকর্তা মহাদেব, তাকেও নারায়ণের সঙ্গে তুলনা করা যায় না। ব্রহ্মকে পর্যন্ত তুলনা করা যায় না, মহাদেবকে পর্যন্ত তুলনা করা যায় না ভগবানের সঙ্গে। আর মানুষকে তো ভগবানের সঙ্গে তুলনা করবেন, এ তো অনেক উচ্চের কথা। তাই শাস্ত্র অনুসারে যেই জন পাষণ্ডী, তারাই জীবের মধ্যে বিষ্ণু বুদ্ধি দেখে, তারাই মানুষের চরণে ফুল তুলসী দিয়ে পূজা করে। এই জন্য গুরুদেবের চরণে পর্যন্ত ফুল দিতে নাই, তুলসী পাতা দিতে নাই। গুরুদেবের বক্ষে, হস্তে অথবা মস্তকে, এই 3 স্থানে ফুল তুলসী দেওয়ার বিধান আছে। কিন্তু বর্তমান জগতে দেখা যায় তারা চরণেই ফুল তুলসী দিয়ে দেয়। মহাপ্রভুর এই রূপ দৈন্য কথা শ্রবণ করিয়া প্রকাশানন্দ বলিলেন, প্রভু তুমি যে সাক্ষাৎ ভগবান, এতে কোনো সন্দেহ নাই। মহাপ্রভুকে বলছেন, তুমি যে সাক্ষাৎ ভগবান, এতে বিন্দুমাত্র সন্দেহ নাই। তবু যদি করো তুমি দাস অভিমান। ভগবান কি বলছেন? মহাপ্রভু, আমি গোপীর দাসানু দাসের দাস, রাধারানীর দাসীর দাসীর দাসী হলাম আমি। চিন্তা করছো? তাই বলছেন, আমাদের কাছে তো আমরা দেখতে পাচ্ছি তুমি ভগবান, তারপরেও যদি তুমি নিজেকে ভগবান বলে না মানো, তুমি দাস বলেই মানো, তথাপিও তুমি আমাদের প্রণম্য। তুমি নিজেকে ভগবানের দাস বলে মনে করো, তাহলেও তুমি আমাদের চাইতে অনেক বড়। সুতরাং তুমি আমাদের পূজনীয়, কারণ আমরা হলাম ভক্তি শূন্য। ভক্তি রাজ্যে
সেই বড়, যার যত বেশি ভক্তি উদয় হয়েছে। ওখানে বয়স দেখা হয় না, বয়স দেখা হয় না। আমি তো ভক্তি শূন্য, ভক্তি নিন্দা করে গেছি এত জীবন। আর জানি যে ব্যক্তি ভক্তির নিন্দা করে, ভক্তের নিন্দা করে, তার সর্বনাশ হবেই হবে। আজ না হয় কাল হোক, একটু দেরি হয় ভগবানের বিচার করতে। ভগবান তো শুধু আসলে বিচার করাবে একবারে। পাপের গড়া পূর্ণ হোক, তারপরে আমি আসতেছি বিচার করতে। সর্বনাশ হয়। তাই আমি তোমার অনেক নিন্দা করেছি প্রভু, সেই জন্যই এই নিন্দার হেতু অনেক অপরাধ হয়েছে। আর তার থেকে মুক্তি হওয়ার জন্য একমাত্র হলো তোমার চরণ স্পর্শ করা। তাই আমি তোমার চরণ স্পর্শ করেছি। ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ হয়। ধর্ম আচরণ যারা করেন তাদের মধ্যে ধর্ম ধর্ম বলি, কিন্তু কর্মনিষ্ঠ, কাজকর্ম করে, ফাঁক ফাইলে একটু ধর্ম করলাম। কিন্তু যে কাজকর্ম করতেছি ওটা ধর্মের মধ্যেও পড়ে না, অধর্মের মধ্যে পড়তেছে, এমনও হয়। ধর্মচারীর মধ্যে বহু কর্মনিষ্ঠ হয়। কোটি কর্মনিষ্ঠার মধ্যে এক জ্ঞানী শ্রেষ্ঠ। 1 কোটি কর্মনিষ্ঠার মধ্যে একজন জ্ঞানী শ্রেষ্ঠ। আর কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত শ্রেষ্ঠ। আর কোটি মুক্তির মধ্যে একজন কৃষ্ণ ভক্ত শ্রেষ্ঠ। এই জন্যই কৃষ্ণ ভক্তকে দর্শন মাত্রই প্রণীত। এখন তোমার পাদপদ্মে স্পর্শ করিয়া তোমার কৃপাতে যদি আমাদের কিছু ভক্তি উপজয় হয়, যদি ভক্তিপথ অগ্রসর হতে পারি, তবেই আমাদের জীবন ধন্য হবে, নতুবা নয়। অতঃপর প্রকাশানন্দ বিন্দু মাধবে অঙ্গনে বসেই মহাপ্রভুকে জিজ্ঞাসা করতে লাগলেন। প্রভু কহিলেন, আচার্য শঙ্করাচার্যের যে মতভেদ ভাষ্য, ইহাতে অনেক দোষ আছে, কিন্তু তারপরেও আমরা ছাড়তে পারতেছি না। মহাপ্রভু বললেন যে দেখো, এতে শঙ্করাচার্যের কোনো দোষ নেই। কারণ ভগবান কৃষ্ণচন্দ্রই মহাদেবকে বললেন যে মহাদেব, তুমি শঙ্করাচার্য রূপে গিয়ে এইভাবে এইভাবে তুমি এখন ধর্ম প্রচার করো, তারপরে আমি যাচ্ছি। তো এই জন্যই তিনি, কিন্তু তিনার দোষ দেওয়া হয় না কেন, তিনি ভগবানের আদেশ অনুসারে তিনি এসেছিলেন। মহাপ্রভু আসার 500 বছর আগে। যাই হোক, সুতরাং এইবার দোষগুণের কথা আলোচনা করলেন। আলোচনা করে এইবার দেখালেন যে একমাত্র হরিভক্তির দ্বারাই আমরা মুক্তি লাভ করতে পারব। সেই থেকে কি হলো, সবার মন ফিরে গেল। মহাপ্রভু সেইখানে আলোচনা করতে গিয়ে সম্বন্ধ, অবিধেয়, প্রয়োজন, এই 3টি তত্ত্ব নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করলেন। যে 3টি তত্ত্বের কথা আলোচনা শ্রবণ করতে করতে প্রকাশানন্দ সরস্বতীর হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়ে গেছিল। তখন মহাপ্রভু তার নাম দিলেন, তোমার নাম আজ থেকে প্রবোধানন্দ সরস্বতী। প্রবোধ বুঝে নিয়েছ। তিনি মায়াবাদী সম্বন্ধ ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি হরিভজন করতে শুরু করলেন। সর্বকাশী বাসী করে নাম সংকীর্তন। শেষে এমনই হয়ে গেল, কাশীতে যত সন্ন্যাসী আছে সবাই হরিনাম কীর্তন করতে শুরু করলেন। শুনিয়া লোকের হইল বড় চমৎকার, চৈতন্য গোসাই কৃষ্ণ করিল না। এই যে মহাপ্রভুর কৃপাতে তাদের দেহের মধ্যে প্রেমের উদয় হয়ে গেল। যারা নিন্দা করত তারাই আজকে প্রেমানন্দে হাসে, কান্দে, নাচে, গায় হইয়া উন্মুক্ত। সন্ন্যাসী পণ্ডিত করে ভাগবত বিচার, বেনারসি দেশে প্রভু করিলা উদ্ধার। এইভাবে মহাপ্রভু এই নাম প্রেম কলিতে এই কাশীতে প্রকাশ করলেন। আজও পর্যন্ত যদি আপনি প্রকাশানন্দ সরস্বতীর মঠে যান কাশীতে,
দেখবেন ওখানে মহাপ্রভুর 7 ফুট লম্বা বিগ্রহ আছে। এরা গৌর জয়ন্তী ব্রত পালন করে, আর এখানে অখণ্ড হরিনাম চলতেছে, প্রতিদিন প্রসাদ বিতরণ হচ্ছে বিনামূল্যে। নিজ জন লইয়া প্রভু আইলা বাসা ঘরে, বেনারসি হইল আজ দ্বিতীয় নদিয়া নগরে। তো কিসের দ্বারা হলো? এই ভাগবতের সিদ্ধান্তের দ্বারা। মহাপ্রভু এই ভাগবতের সিদ্ধান্ত দিয়ে তাদেরকে তর্ক করে তাদের খণ্ডন করলেন, তাদের মতবাদকে। এই জন্য বললেন মধ্যস্থ এই ভাগবত মহাপুরাণ। এই মহাপুরাণ পাঠ করারও সকলের অধিকার নাই, আর শ্রবণ করারও সকলের অধিকার নাই। আর যে ঠিক ঠিকভাবে শ্রবণ করতে পারবে, ভগবানের কৃপা তার উপর হবেই, সে সাধু হবেই হবে। মহাপ্রভুর নিজ অনুগত তপন মিশ্র, চন্দ্রশেখর, পরমানন্দ, কীর্তনিয়া, মহারাষ্ট্রের ব্রাহ্মণ, সনাতন গোস্বামী তারপরে গেলেন কাশীতে। সব ভক্তরা নিয়ে প্রচুর আনন্দ। কাশীতে এখন আর কেউ বাধা দিচ্ছে না হরিনাম করতে, কেউ নিন্দা করে না। বলে মহাপ্রভু বলছেন, আমি কাশীতে প্রেম ভক্তি বিক্রি করলাম, কিন্তু প্রথম ভেবেছিলাম যে বিক্রি করব না, এখানে কোনো গ্রাহক নাই। কিন্তু কার দ্বারাই প্রেম ভক্তি বিক্রি করা হলো? তোমাদের মতন 3-4 জন বৈষ্ণবের দ্বারা। মহাপ্রভু কিন্তু নিজের কথা নিজে বলছেন না। আজ যদি তোমরা এত অন্যায় অত্যাচার সহ্য করে পড়ে না থাকতে, তাহলে তো আজকে আমি এই প্রেম বিতরণ করতে পারতাম না, বিতরণ করতে পারতাম না। তোমরা এখানে ছিলে বলে আজকে এদেরকে কৃপা করা হলো। তাই কাশীবাসীর প্রতি তপন মিশ্রের কৃপা হইয়াছে। একজন বৈষ্ণব দেখেন থাকলে পরে আর কতজন বৈষ্ণব হয়ে যায়। তাই এই কৃপার উপলক্ষ মহাপ্রভু বলছেন, আমি তো উপলক্ষ মাত্র। আর এই কাশীবাসীর কৃপার মূল কারণ হলো তপন মিশ্র। ইনি সবার আগে ছিলেন এসে, তারপরে এসেছেন অন্যান্যগণ। বুঝেছেন? প্রভুর কথা শুনে অনুগত জন বললেন, আচ্ছা, পূর্ববঙ্গ, নীলাচল এবং দাক্ষিণাত্য, মথুরা মণ্ডল, পশ্চিম দেশবাসীতে নাম প্রেম আপনি নিস্তার করলেন কিভাবে? বলে প্রতিটা জায়গাতেই আমার একজন না একজন ভক্ত আছে, সেখানে তাকে নিমিত্ত করে তারপরে যাওয়া হয়, গিয়ে সেখানে আরো ধর্মের প্রচার প্রসার করে তাদেরকে এই লাইনে আনা হয়। এই জন্য বলছেন যে প্রত্যেকটি স্থানেই আমার অনুগত জন আছেন, আর অনুগত জনের দ্বারাই অন্যান্যদের কৃপা হয়। গ্রামে যদি একজন বৈষ্ণব থাকে, তো হয়তো গ্রামের 10 ঘর খারাপ বলতে পারে, 1 ঘর তো ভালো বলবে। 1 ঘর ভালো বলতে 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 ও একটু ওই এড়িয়ে গেল। এখন 2 জন একটু ইষ্টবৃষ্টি করতে করতে আরেকজন একটু আসলো, 3 জন হতে হতে আরেকজন আসলো। এরকম ধীরে 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 বৃদ্ধি হয়। একসঙ্গে তো আর বৃদ্ধি হয় না, ধীরে 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 বৃদ্ধি হয়। তো এইভাবে কলির কলমশ থেকে মুক্ত হয় মানুষে। তস্মাদে ইদম ভাগবতম পুরাণম দশলক্ষ্মণম শ্রুতং ভক্ত্বা চ প্রায়ং প্রীতি পুত্রাণং ভৃতকৃত। তাই বললেন এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণেও 10 প্রকারের লক্ষণ আছে। এই 10 প্রকার লক্ষণ সমৃদ্ধ ভাগবত বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে হয়েছে। আর এই ভাগবত কথা যিনি শ্রবণ করবেন, তিনি ভগবত ভক্তি লাভ করে ভগবত ধামে গমন করতে পারবেন। তাই বলছেন, শ্রীমদ্ ভাগবত আমায় কৃপা করো হে, তুমি সুখদেবের প্রাণধন, শ্রীমদ্ ভাগবত আমায় কৃপা করো হে। হরে সাধু মুখে হরি কথা, শুন সবে শুন রে, সাধু মুখে সুখ মুখে
সবে শোনো রে পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে রে রাজা ব্রহ্ম শাপ মুক্ত হয়ে হরিপদ পেল রে রাজা শুভ মুখে ভাগবত কথা শোন সবে শোন রে পাপ তাপ দূরে যাবে হরি ভক্তি পাবে রে পাপ তাপ দূরে যাবে প্রেম ভক্তি পাবে হে সাধু মুখে হরি কথা শোন সবে শোন রে তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের প্রথম স্কন্ধে অধিকার সম্পর্কে আলোচনা করলেন। বিনা অধিকারে জ্ঞান শোভা পায় না। অনধিকারী মানুষ কি করে? জ্ঞানের দুর্ব্যবহার করে, দুর্প্রয়োগ করে। এই জন্য অধিকারের প্রয়োজন। দ্বিতীয় স্কন্ধে জ্ঞানের উপদেশ দেওয়া হয়েছে। একটি সবিশেষ জ্ঞান, একটা নির্বিশেষ জ্ঞান উপদেশ দেওয়া হয়েছে জ্ঞানের। সেখানে মানুষের কর্তব্য কি, অকর্তব্য কি, দ্বিতীয় জ্ঞান, কি কি কাজ করণীয়, কি কি বর্জনীয়। মানব জীবন কি শুধু করে সুখ ভোগ করার জন্য আসা হয়েছে? দ্বিতীয় স্কন্ধে বলছেন যে না, এই মনুষ্য দেহ কেন পেয়েছ? বলে হরিভজন করার জন্য। হরিভজন করে এই আত্মার উদ্ধার করতে হবে, আত্মার ঊর্ধ্বগতি করতে হবে। আত্মাকে নিম্নগতি আর করা যাবে না। এবার মানুষ হয়েছি, মানুষ থেকে দেবতা হব, এই হলো উপরের দিকে, নিচের দিকে যেতে দিব না। এই জন্য এই হরিভজনের জন্যই এই মানব দেহ পাওয়া হয়েছে। এই বিষয় নিয়ে দ্বিতীয় স্কন্ধে বিস্তারিত আলোচনা করলেন সুখদেব গোস্বামীপাদ। ভাগবতের তৃতীয় স্কন্ধে আলোচনা করলেন জ্ঞানকে কিভাবে মানুষ তার নিজের জীবনে ব্যবহার করবে।
ঠিক ভাবে যে ব্যক্তি জ্ঞানকে নিজের জীবনে প্রয়োগ করতে পারবে, ব্যবহার করতে পারবে, সে চতুর্পুরুষার্থ লাভ করতে পারবে। পঞ্চম স্কন্ধে বললেন যে চতুর্পুরুষার্থ কি কি? এই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই হলো চতুর্পুরুষার্থ। কিন্তু এই চতুর্পুরুষার্থ থেকে আরো শ্রেষ্ঠ একটি পুরুষার্থ আছে, যার নাম হলো পঞ্চম পুরুষার্থ। তার নাম কি বলে? প্রেম মহাধন, প্রেম ভক্তি। তাই এই প্রেম ভক্তি লাভ করাই কথাই আলোচনা করে গিয়েছেন। পঞ্চম স্কন্ধে বললেন জ্ঞানী পরমংশ এবং ভাগবত পরমংশের মধ্যে লক্ষণটা কি? জ্ঞানী ভক্ত, বুঝেছেন? জ্ঞানী এবং জ্ঞানী ভক্তের মধ্যে পার্থক্যটা কি? সবিশেষ ব্রহ্মজ্ঞান সম্পর্কে নির্বিশেষ ভক্তি জ্ঞানের কথা আলোচনা করলেন। ষষ্ঠ স্কন্ধে আসলেন পুষ্টি মার্গের কথা, মানে কোন কোন ভক্ত কিভাবে ভগবানের ভজন করে তাদের আত্মার ঊর্ধ্বগতি করেছেন, ভগবান পদপদ্ম লাভ করেছেন। কারণ জীবের উপর ভগবানের সর্বদা অনুগ্রহ করেন, বলেছেন। জীব ভগবানের কাছে অনেক কিছু চায়, কিন্তু ভগবান জীবের কাছে কিছুই চান না, বুঝলেন? ভগবান কিন্তু নিরপেক্ষ, সবার জন্য তিনি আছেন। যে তিনার ভজন করবে তারই তিনি কখনো কোনো জাত পাত বর্ণ টর্ণ দেখেন না। এই জন্য ভগবানকে নিরপেক্ষ বলা হয়েছে। জীব যখন জন্মগ্রহণ করে তখন সে শুদ্ধ থাকে, শুদ্ধ, তার স্বভাব শুদ্ধ, আর শুদ্ধ, বুদ্ধি শুদ্ধ, জ্ঞান শুদ্ধ। কিন্তু যখন ভালো মন্দ বুঝার মতন সে জ্ঞান লাভ করে তখন সে অজ্ঞানতা কাজ করে, তখন সে পাপকর্ম করে, তখন সে অধর্ম করে, তখন সে অধঃপথে চলে, মন্দ পথে। অথচ তার জ্ঞান দেখো, ভালো মন্দ বুঝার জ্ঞান হয়ে গেছে, সে সময়ে কিন্তু ভালো চলে না, সেই সময়ে সে খারাপ চলে, আর শেষে ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়। ঈশ্বরের কৃপা থেকে বঞ্চিত হয়ে যান, আর বঞ্চিত হয়ে শেষে আর হরিভজন হয় না, সাধুসঙ্গ লাভ করতে পারে না। এই জন্য জীবকে বাল্যকাল হইতেই তাকে হরিভক্তি উপদেশ দিতে হবে। তাকে স্কুল কলেজের বিদ্যার সঙ্গে সঙ্গে পরমার্থিক জ্ঞান শিক্ষা দিতে হবে, বিদ্যা শিক্ষা দিতে হবে। তাহলে এর দ্বারাই তোমার মঙ্গল হইবে, এর দ্বারাই তোমার কল্যাণ হবে, এর দ্বারা তোমার বংশ উদ্ধার হইবে। আর না হলে আবার 84 লক্ষ যোনিতে ভ্রমণ করতে হবে। এই কথা